العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام صدق الله المولانا العظيم وصدق بلغنا رسوله النبي الأمين المتين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين हश्र तक डालेंगे हम पैदाइशे मौला के धूम हश्र तक डालेंगे हम पैदाइशे मौला के धूम मिस्ले फरस नज़्द के कीले गिराते जाएंगे और खाक हो जाए आदू जलकर मगर हम तो रजा खाक हो जाए आदू जलकर मगर हम तो रजा दम में जब तक दम है जिक्र उनका सुनाते जाएंगे ज़मी पे होगा ज़मा पे होगा ज़मी पे होगा ज़मा पे होगा नबी का चर्चा आसमां पे होगा ज़मी पे होगा ज़मा पे होगा नबी का जिक्र आसमां पे होगा गर हो जाए फना ज़मीन व आसमां गर हो जाए फना ज़मीन व आसमां जिक्र नबी रब की ज़बा पर होगा जिक्र नबी रब की ज़बा पर होगा निसार तेरी चहल पहल पर हजारों ईदे रबीउल अव्वल निसार तेरी चहल पहल पर हजारों ईदे रबीउल अव्वल सिवाय इब्लीस के जहां में सभी तो खुशियां मना रहे हैं अल्हम्दुलिल्लाह समस्त तारीफ प्रशंसा गुणगान মহান রব্বুল আলামিন ওয়াহদাহু লা শারীকের জন্য যে আল্লাহ ব্যতীত কেউ ইবাদতের যোগ্য নয় যে আল্লাহ ব্যতীত কেউ সাজদা পাওয়ার যোগ্য নয় যে মহান রব্বুল আলামিনের জাত ও সিফাতে কোন রকমের কোন শরীক বা অংশীদার নাই যিনি জমিন আসমান পাহাড় পর্বত নদী নালা কুল কায়নাতকে সৃষ্টি করেছেন এবং তার সৃষ্টির মধ্যে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ অর্থাৎ আশরাফুল মাখলুকাত বানিয়েছেন এবং আশরাফুল আম্বিয়ার উম্মত বানিয়েছেন তাই আমরা সকলে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি সকলে জবান খুলে পাঠ করুন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের হামদ ও সানার পর রাসূল আকরাম নূরে মুজাসসাম সরওয়ারে দু আলম রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনবিন আনিসুল গারিবিন মক্কার সরদার মদিনার তাজদার মা আমিনার লাল আব্দুল্লাহর নয়নতারা শাফাআতের কান্ডারি রহমতের ভান্ডারি কাল কিয়ামতের কঠিন দিনে সুন্নি সহিহুল আকীদা মুসলিমদের শাফাআতকারী তাহা ওয়া ইয়াসিন সিরাজা মুনির বশীর ও নযীর আহমদে মুজতবা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি অগণিতবার অসংখ্য বার দরুদ ও সালাম বর্ষিত হোক গর্বিত হোক সকল বলুন আল্লাহুম্মা আমিন একবার মোহাম্মতের সহিত উচ্চ স্বরে ভক্তি ভরে মদিনার দিকে লও লাগিয়ে নিজের আকা মুস্তাফা আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্মরণ করে দুরূদ শরীফের নজরানা পেশ করুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরাদর ইসলাম আমার পূর্বে আপনারা অনেক উলামায়ে কেরামের আলোচনা শ্রবণ করলেন খাস করে আমার উস্তাদ আমার শিক্ষক হযরত আল্লামা মাওলানা মুঈনুদ্দিন সাহেব কিবলা তিনারও বক্তব্য শ্রবণ করলেন। আমি আপনাদের মহব্বতে
আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমতে উপস্থিত হয়েছি মহান রব্বুল আলামিনের মহান দরবারে। তার মহান নবীর ওসিলা দিয়ে দোয়া করি যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে সঠিকভাবে বুঝাবা এবং সকলকে বুঝার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বিরাদর ইসলাম, আমি আজকে পবিত্র কুরআনুল কারীমে যে মারুফ ও মাশহুর আয়াত কারীমা পাঠ করেছি। পবিত্র কুরআনুল কারীমে 114টি সূরা, 6666 খানা আয়াত লিপিবদ্ধ রয়েছে। প্রত্যেক আয়াতের প্রতি, প্রত্যেক হরফের প্রতি আমাদের ঈমান পাহাড় চাইতে বেশি মজবুত রয়েছে। তার মধ্যে একটি আয়াত পাঠ করেছি, আল্লাহ বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে একমাত্র মনোনীত ধর্ম, নির্বাচিত ধর্ম হচ্ছে ইসলাম। যেই ধর্মকে আল্লাহ পছন্দ করেন, যেই ধর্মকে আল্লাহ ধর্ম বলেছেন, যেই ধর্মকে মানতে বলেছেন, যে ধর্মে চলতে বলেছেন, যেই ধর্ম আল্লাহর পছন্দ, যে ধর্ম রাসূলুল্লাহর পছন্দ, ওই ধর্মের নাম হচ্ছে ইসলাম। ইসলাম ধর্ম আজ থেকে 1450 বছর পুরাতন নয়, বরং যিনি সর্বপ্রথম দুনিয়াতে আল্লাহ পাক যিনাকে মানুষ বানিয়ে পাঠিয়েছিলেন, হযরতে আদম আলাইহিস সালাম, তিনিও একজন মুসলমান ছিলেন। একটু কম করেন। তো ইসলাম ধর্ম, যে ইসলামের মাননে ওয়ালাকে মুসলমান বলা হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কুরআন মাজিদে ইব্রাহিম আলাইহিস সালামকে মুসলমান বলেছেন, ইউসুফ আলাইহিস সালামকে মুসলমান বলেছেন, সুলাইমান আলাইহিস সালামকে মুসলমান বলেছেন। এক কথা, পবিত্র কুরআন এবং সেই পবিত্র কুরআনের তাফসীর যখন আমরা পাঠ করি তো স্পষ্ট ভাবে প্রমাণিত হয় আল্লাহ যত নবী পাঠিয়েছেন প্রত্যেক নবী ছিল মুসলমান। সুবহানাল্লাহ। মাইক ঠিক করেন, আওয়াজ ভালো না। প্রত্যেক নবী মুসলমান ছিলেন, আর আলহামদুলিল্লাহ আমরা হচ্ছি মুসলমান। আর আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাচ্চা যখন দুনিয়াতে জন্মগ্রহণ করে, সে বাচ্চা ইহুদির বাড়ি হোক, খ্রিস্টানের বাড়ি হোক, যার বাড়িতে হোক, সে যখন জন্মগ্রহণ করে তো মুসলমান হয়ে জন্মগ্রহণ করে। এর কারণ হচ্ছে মহান রব্বুল আলামিন আত্মার জগতে, আমরা মায়ের গর্ভে আছি সেটা একটি জগৎ, মায়ের শিকাম থেকে দুনিয়াতে জন্মগ্রহণ করেছি এটা একটি জগৎ, কবরে চলে যাব কবরের একটি জগৎ, হাসরে উঠানো হবে ওটি একটি জগৎ, জান্নাতি জান্নাতে যাবে, জাহান্নামী জাহান্নামে যাবে, ওটি একটি আলাদা জগৎ। তো আমাদের প্রথম দুনিয়া হচ্ছে রূহের জগৎ। সেই আত্মার জগতে, রূহের জগতে আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত কায়নাতের মানব জাতির কাছে একটি ওয়াদা নিয়েছিলেন, জিজ্ঞাসা করেছিলেন যে আমি কি তোমাদের রব না? তো আমরা সবাই বলেছিলাম আল্লাহ অবশ্যই তুমি আমাদের রব। আল্লাহকে রব মেনে, আল্লাহকে খোদা মেনে, আল্লাহকে মাবুদ ওয়াহদাহু লা শারীক মেনে আমরা দুনিয়াতে এসেছি। তাই বাচ্চা যখন জন্মগ্রহণ করে তো মুসলমান হয়ে জন্মগ্রহণ করে, কারণ হচ্ছে যে আমরা আত্মার জগতে মুসলমান হয়ে গেছি। আওয়াজটা একটু ঠিক করেন না, খেলান না আওয়াজটাকে। তো বিরাদর ইসলাম, তাহলে বুঝতে কি পারলাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সবাইকে মুসলমান বানিয়ে পাঠিয়েছেন। যদি কেউ বলে যে কোন নবী ইহুদি ছিলেন বা খ্রিস্টান ছিলেন, তার আকীদা কুরআন বিরোধী আকীদা হবে, কুরআনের পক্ষে আকীদা হবে না। আল্লাহ এবং তার রাসূলের দেওয়া আকীদা হলো প্রত্যেক নবী মুসলমান ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বিরাদর ইসলাম, আমি যে আয়াত কারিমা পাঠ করেছি আমার বুঝানোর উদ্দেশ্য হচ্ছে ইসলাম ধর্ম 1450 বছর পুরাতন ধর্ম নয়। ইসলাম ধর্ম সর্বপ্রথম ধর্মের নাম হচ্ছে ইসলাম ধর্ম। বাকি দুনিয়াতে যত ধর্ম হয়েছে তারাও এককালীন মুসলমান ছিল, কেটে কেটে তারা বেরিয়েছে।
কেউ মূর্তি পূজায় লিপ্ত হয়েছে, কেউ অগ্নি পূজায় লিপ্ত হয়েছে, কেউ পাথর পূজায় লিপ্ত হয়েছে, কিন্তু আল্লাহ পাকের অশেষ মেহেরবানি দয়া আমরা মুসলমান এখন পর্যন্ত আল্লাহ ছাড়া কাউরির পূজা করি না, মরা পর্যন্ত আল্লাহ ছাড়া কাউরির পূজা আমরা করতেও পারি না। কারণ পূজা করার যোগ্য, যার পূজা করা যাবে, যার ইবাদত করা যাবে, তিনি হচ্ছেন এক, যাকে আমরা আল্লাহ বলে চিনি, রহমান বলে চিনি, রহিম বলে চিনি। সেই আল্লাহ ছাড়া কাউরির ইবাদত চলবে না। মুহাব্বত সবাইকে করেন, ইবাদত শুধু আল্লাহর করেন বলেন সুবহানাল্লাহ। তো বিরাদরি ইসলাম, আমি যে আয়াতে কারিমা পাঠ করেছি, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকটে মাত্র একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। যদি কোনো ব্যক্তি নাজাত পেতে চায়, তার স্রষ্টাকে খুশি করতে চায়, কুল কায়নাত চালানে ওয়ালা, বানানে ওয়ালা, কুল কায়নাতকে পালনে ওয়ালা আল্লাহকে খুশি করতে চায়, তাহলে ওর কর্তব্য সেই ব্যক্তি দুনিয়ার বানওয়ার সমস্ত ধর্মকে ত্যাগ করে মুহাম্মদ রাসূলুল্লাহর দেওয়া ধর্ম ইসলামের মধ্যে চলে আসবে। যদি ইসলামকে অ্যাকসেপ্ট করে নাই, তার প্রতি আল্লাহও রাজি, মুহাম্মদ রাসূলুল্লাহও রাজি। সুবহানাল্লাহ। বিরাদর ইসলাম, এই ইসলাম ধর্ম যেটা আল্লাহর মনোনীত ধর্ম, যদি আজ থেকে 1450 বছর পূর্বে আমার নবী আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে জন্মগ্রহণ না করতেন, ইসলাম কাকে বলে আমরা জানতাম? জোরে বলতে হবে, ইসলাম কাকে বলে আমরা জানতাম না। স্বয়ং রাসূল পাক তো দূরে থাক, নবী পাকের আওলাদ, শহীনশাহে বেলায়েত, আতায়ে রাসূল, খ্বাজায়ে খ্বাজগান, খ্বাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি রাহমাতুল্লাহ আলাইহি যদি ভারতে না আসতেন, জানি না আমরা মূর্তি পূজা করতাম না, অগ্নি পূজা। তিনার মাধ্যমে, তিনার বরকতে আল্লাহ আমাদেরকে ইসলাম দান করেছেন। আর আমরা যে ইসলাম পেয়েছি, আমরা যে জমিন পেয়েছি, আমরা যে আসমান পেয়েছি, কুল কায়নাতে যা পেয়েছি, এই সমস্ত জিনিস নবী মুস্তাফার সাদকাতে পেয়েছি, সুবহানাল্লাহ, রাসূলুল্লাহর বদৌলতে পেয়েছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিয়ামত যত রয়েছে, ইসলাম হোক, কুরআন হোক, হাদিস হোক, জমিন হোক, আসমান হোক, সোনা হোক, চাঁদি হোক, পিতা হোক, মাতা হোক, ছেলে হোক আর মেয়ে হোক, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন এইগুলো জিনিস তো থাক, লাউলা কালামা আযহারতু রাবুবিয়া, আমি যদি আমার হাবিবকে সৃষ্টি না করতাম, আমি যে আল্লাহ পৃথিবীকে জানতে দিতাম। জগৎবাসী জানতো না যে আল্লাহ বলে কেউ আছে, কারণ জগৎবাসীকে আমার আল্লাহ সৃষ্টি করতেন না। আজ এমন একটি পবিত্র মহিনা চলতেছে, যেই মহিনার নাম হচ্ছে রবিউল আউয়াল, যাকে উলামায়ে কেরাম বলেন রবিউন নূর, নূরের মহিনা যে মহিনাকে বলা হয়। এই মহিনাতে নবী এসেছেন বলেই আজ মানুষের অন্তরে ঈমানের নূর রয়েছে। আজ পৃথিবীতে ঈমানের আলো ছড়িয়ে গেছে, হেদায়েতের আলো ছড়িয়ে গেছে। যদি আমার আপনার নবীকে সৃষ্টি করা উদ্দেশ্য না হতো, আল্লাহর কসম খেয়ে বলি, পৃথিবীর জমিন, আসমান, কুল কায়নাতকে আমার আল্লাহ সৃষ্টি করত না। এটাই হচ্ছে চূড়ান্ত ফয়সালা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত নবী পাকের এই ফজিলতকে বিশ্বাস করি। আমাদের বিশ্বাস যে আমাদের নবীকে সৃষ্টি না করলে কুল কায়নাত সৃষ্টি করা হতো। এখন কিছু আমেরিকার ভিটামিন খানেওয়ালা ডেট ফেল মৌলবি বেরিয়েছে, তারা মানুষকে বুঝাতে চায় যে নবীকে জন্ম না সৃষ্টি না করলে আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করত না। হাদিসটি জাল, বানোয়াট হাদিস। কিন্তু বিরাদর ইসলাম, আজ থেকে যে আকীদা 1450 বছর থেকে চলে আসতেছে, আজকে সেই আকীদাকে বানোয়াট বলতেছে। কিন্তু আলহামদুলিল্লাহ, আমার নবীকে সৃষ্টি না করলে কুল কায়নাতকে সৃষ্টি করা হতো না। এই আকীদা বেরেলী শরীফে তৈরি হয়নি, এই আকীদা কেছোছাতে তৈরি হয়নি, এই আকীদা আজমিরে তৈরি হয়নি, এই আকীদা বাগদাদের গাউসে আজম তৈরি করেননি। আমার নবীকে সৃষ্টি না করলে কুল কায়নাত সৃষ্টি করা হতো না। এই আকীদা আমার আল্লাহ আরশে আযম থেকে পাঠিয়েছে। বল সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী।
जिंदाबाद जिंदाबाद अल्लाह अकबर या रसूल रसूल के तैरी ना করলে কুল কায়নাত তৈরি করা হতো না। মহান রব্বুল আলামিন আরশে আযমের মালিক এই আকীদা আমাদেরকে দিয়েছেন। তার কারণে বিরাদর ইসলাম উঠান হাদিসের কিতাব, বিশ্ববিখ্যাত কিতাব, কিতাবটির নাম হচ্ছে হাকিম আল মুস্তাদরাক আলা সাহিহাইন, বাইরুত লেবানন থেকে ছাপা হয়েছে। সেই কিতাবের মধ্যে হাদিস হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাত থেকে যখন জমিনে পাঠিয়ে দিলেন, আদম আলাইহিস সালামের 300 বছর চাইতে বেশি তিনি আল্লাহর নিকটে কান্নাকাটি করেছেন। আল্লাহ তিনার তওবা কবুল করেননি, আল্লাহ তিনাকে ক্ষমা করেননি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 300 বছর চাইতে বেশি আকাশের দিকে চেহারা করেননি লজ্জায়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি হিকমতের সহিত তওবা করাচ্ছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন হঠাৎ করে তওবা করছেন। হাদিসের বর্ণনাকারী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করছেন, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে maaf করে দাও বিহাক্কে মুহাম্মাদিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা তুমি আমাকে maaf করো, আমাকে ক্ষমা করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায়। আল্লাহ বলছেন, আদম তুমি মুহাম্মদকে কি করে চিনলে, তাকে কি করে জানলে? এখন পর্যন্ত তো আমি তিনাকে দুনিয়াতে পাঠাইনি, তুমি কেমন করে চিনলে? আদম আলাইহিস সালাম বলছেন, রব্বুল আলামিন তুমি যখন আমার মধ্যে আত্মা ভরেছিলে, আমি আরশের দিকে তাকিয়েছিলাম, আরশের গেটে লেখা দেখেছিলাম, একদিকে লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ। আমি আদম চিন্তা করলাম, যেই নামকে আল্লাহ নিজের নামের পরে সুন্দর করে সাজিয়ে লিখে রেখেছেন, অবশ্যই আল্লাহ তিনাকে খুব ভালোবাসেন। তাই আমি চিন্তা করলাম, আল্লাহ যে লোকটিকে ভালোবাসে তিনার ওসিলা দিলে অবশ্যই আল্লাহ আমাকে ক্ষমা করে দিবে। মহান রব্বুল আলামিন বলেছিলেন, আদম তুমি সত্য বলেছো, তুমি সত্য বলেছো। আমি যদি সেই মুহাম্মদকে তৈরি না করতাম, লাউলা কালামা খালাকতুকা, আদম তোমাকে তৈরি করতাম না। ইমাম হাকিম বলছেন, হাযা হাদিসুন সহিহুল ইসনাদ, আল্লাহর নবীকে যদি সৃষ্টি না করা হতো, আদমকে তৈরি করা হতো না। হাদিসটি জাল নয়, ইমাম হাকিম বলছেন হাদিসটি সহিহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হাকিম বলছেন হাদিসটি সহিহ। শারহে বুখারী ইমাম কাসতালানী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে ইমাম হাকিমের সহিহ বলাকে সমর্থন করেছেন। তো আল্লাহ পাক কি বুঝালেন, এই পৃথিবীর মানুষ শুনো, যদি আমার নবীকে আমি সৃষ্টি না করতাম, আদমকেও তৈরি করতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হাদিসের পরে আরেকটি সহিহ হাদিস, ওই হাদিসটিকে ইমাম হাকিম সহিহ বলেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওহী নাযিল করতেন ঈসা আলাইহিস সালামের প্রতি। আল্লাহ বলেন, ইয়া ঈসা আমিন বে মুহাম্মাদিন, ঈসা তুমি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান নিয়ে এসো। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন, তোমার উম্মতকে বলো, তারা যদি আমার সেই নবীর জামানা পায়, তারা যেন আমার সেই নবীর কলমা পড়ে নেয়, আমার সেই নবী যেন সাহায্য করে। ঈসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ ওই মুহাম্মদ কে যাকে তুমি এত ভালোবাসো, যে আমার মতন পয়গম্বরকে তিনার প্রতি ঈমান আনতে বলছো, আল্লাহ পাক বলেন, ঈসা লাউলা কাল্লামা খালাকতুকা, যদি আমি আমার সেই নবীকে তৈরি না করতাম, তোমাকে তৈরি করতাম না, ওয়ালাল জান্নাত, জান্নাতকে তৈরি করতাম না, ওয়ালান নার, এবং জাহান্নামকে তৈরি করতাম না। ও ঈসা শুনো, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাত তৈরি করেছি, সেই নবীর সাদকাতে তৈরি করেছি, জাহান্নাম তৈরি করেছি, সেই নবীর বরকতে তৈরি করেছি, তুমি ঈসাকে তৈরি করেছি, সেই নবীর সাদকাতে তৈরি করেছি, আদমকে তৈরি করেছি, সেই নবীর সাদকাতে তৈরি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাহ, খতিবে হিন্দুস্তান, খতিবে শুলাবাদ, কাদিয়ে কুফর ও বিদআত, নারে তাকবীর। তাই বিরাদর ইসলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূলকে সৃষ্টি না করলে না জান্নাত সৃষ্টি করতেন, না জাহান্নাম সৃষ্টি করতেন। যিনি হাদিস লিখছেন তিনি বলছেন হাযা হাদিসুন সহিহুল ইসনাদ, যিনি হাদিস লিখেছেন মুহাদ্দিস তিনি বলছেন হাদিসটি সহিহ। আর আজকের কোথাও ডাক্তার, আজকে কোথাও কম্পিউটার চ্যানেলওয়ালা, গুগল মৌলবি, এরা বলছে হাদিসটি জাল,
তো মুহাদ্দিস হাদিস বেশি বুঝে না আজকের এই মাতাল গাঁজাখোর মৌলবি বেশি বুঝে? জোরে বলে। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে ভাই আমার আকীদা ক্লিয়ার, মুহাদ্দিস যে হাদিসকে সহিহ বলেছে আমি সেই হাদিসকে সহিহ মনে করি, আজকের গাঁজাখোর কোনটাকে সহিহ বললো আমার দেখার দরকার। যেটা মুহাদ্দিসদের আকীদা ওটাই হচ্ছে সুন্নিদের আকীদা। কারণ আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নিদের কোন আকীদা বাড়িতে তৈরি হয়নি, মুহাম্মদ রাসূলুল্লাহ মদিনাতে তৈরি করেছেন। বলেন সুবহানাল্লাহ। যার কারণে বিরাদর ইসলাম ইমাম ইবনে আসাকির রাহমাতুল্লাহ আলাইহি নিজের তারিখের মধ্যে উল্লেখ করেছেন, মারফু সূত্রে হাদিস হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণনা করেছেন, লিপিবদ্ধ করেছেন। রাসূল পাক বলেন জিবরিল আলাইহিস সালাম আমার নিকটে উপস্থিত হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ইন্নাল্লাহ তাআলা আযজা ওয়া জাল্লা, নিশ্চয় আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, কি বলেছেন যে তিনি যদি আপনাকে তৈরি না করতেন দুনিয়া কি তৈরি করতেন না। আর বিশ্ববিখ্যাত ইমামুল্লাহ আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব শারহুস সিফার মধ্যে লিখেছেন, নবীকে তৈরি না করলে দুনিয়া তৈরি করা হতো না। ওয়া হুয়া সহিহ, এই কথাটি হচ্ছে সহিহ কথা। বিশ্ববিখ্যাত ইমাম আজলুনী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব কাশফুল খাফার মধ্যে লিখেছেন, নবীকে তৈরি না করলে কুল কায়নাত তৈরি করা হতো না। এটাই হচ্ছে সহিহ কথা। তাই বিরাদর ইসলাম পূর্বের মুহাদ্দিসের আকীদা নবীকে তৈরি না করলে কুল কায়নাত তৈরি করা হতো না। হাদিসের দেওয়া আকীদা নবীকে তৈরি না করলে কুল কায়নাত তৈরি করা হতো না। জিবরিলের আকীদা নবীকে তৈরি না করলে কুল কায়নাত তৈরি করা হতো না। মুহাম্মদ রাসূলুল্লাহর দেওয়া আকীদা নবীকে তৈরি না করলে কুল কায়নাত তৈরি হতো না। স্বয়ং আল্লাহর দেওয়া আকীদা নবীকে তৈরি না করলে কুল কায়নাত তৈরি করা হতো না। তো বোঝা গেল সুন্নিদের আকীদা আল্লাহর দেওয়া আকীদা, সুন্নিদের আকীদা মুহাম্মদ রাসূলুল্লাহর দেওয়া আকীদা। তার কারণে আমাদের ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত ইমামে ইশক ও মোহাব্বত ইমাম আহমদ রাজা খাঁ ফাজিলে বেরেলভী বলতেছেন, ও जो ना थे तो कुछ ना था, वो जो ना हो तो कुछ ना हो, जान है वो जहान की, जान है तो जहान है। আই আলহামদুলিল্লাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আল্লাহ তৈরি না করতেন জমিন আসমান জান্নাত জাহান্নাম কিছুই তৈরি করা হতো না। এটাই হচ্ছে সহিহ ফয়সালা আগে হয়ে গেছে। তো 73 ফিরকা তো হতে হবে নাকি বাবা? তো কোথাও থেকে মাতাল বের হচ্ছে, এখন কিন্তু ডক্টর বেরিয়েছে। দু চারটা হিন্দুকে টাকা দিয়ে কিনে নিল যে আমাকে এই তিনটা প্রশ্ন করবে, আমি উত্তর দিয়ে দেব, তুমি মুসলমান হবে। ফিটিং করা লোক ফান্ডিং আসছে কোথায় থেকে? আপনি যদি একটা চাইনায় চালান কোটি কোটি টাকা খরচ হবে। কত টাকা খরচ হবে? কোটি কোটি টাকা। আসলো কোথায় থেকে? আমার কাছে ভিডিও আছে বাবা। আমেরিকার পার্লামেন্টে কথা হচ্ছে, মেম্বার অফ পার্লামেন্ট আমেরিকা, আমেরিকার পার্লামেন্টের মেম্বার বলছে যে আমরা যে ওয়াহাবিজমকে এত টাকা দিয়ে এত পয়সা দিয়ে আমাদের কাজ হচ্ছে কি হয়, আমাদের কাজ করছে কি করে না, ফান্ডিং করি। কিন্তু বিরাদর ইসলাম আজকে যে মানুষকে মুসলমান বানাচ্ছে, যেটা কিছু লোক বিশ্বাস করে যে অমুক ডাক্তার তো অনেক লোককে মুসলমান বানিয়ে দিচ্ছে, তার যদি আপনি কিতাব পড়েন, আল্লাহর কোরআন পড়বেন তো আলাদা, তার কিতাব পড়বেন তো আলাদা। এখানে উলামায়ে কেরাম বসে আছেন, আমার ওস্তাদগণ বসে আছেন, আপনি জিজ্ঞাসা করেন, আল্লাহ পাক পবিত্র কোরআন পাকে স্পষ্ট করে দিয়েছেন যে আমি আল্লাহ এই পৃথিবীর মাটিতে যত নবী পাঠিয়েছি সমস্ত নবী পুরুষ ছিলেন, একজন মহিলা ছিলেন। সব নবী পুরুষ, একজন মহিলা ছিল না। কিন্তু যেই ডক্টর দুনিয়াকে কলমা পড়াচ্ছে, নসিবে হুসেন নাম আসেন, নাইব নাম চলে এসেছে, সে নিজের কিতাবের মধ্যে লিখতেছে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা চারজন মহিলাকে নবী বানিয়েছেন। একজন হচ্ছে মারিয়াম, একজন হচ্ছে আয়েশা, একজন হচ্ছে খাদিজাতুল কুবরা, একজন হচ্ছে মা ফাতিমা, একজন আসিয়া। হযরতে আসিয়া, হযরতে মারিয়াম, হযরতে খাদিজা, হযরতে ফাতিমা, এই চারজনকে আল্লাহ নবী বানিয়েছেন, চারজন মহিলাকে। আর আল্লাহ কোরআনে বলেছেন আমি কোন মহিলাকে নবী বানাই। তাহলে যেই ব্যক্তি আল্লাহর কোরআনের বিপক্ষে আকীদা তৈরি করবে, মুসলমান থাকবে না কাফির হবে? আর জোরে বলতে হবে। তাহলে যে নিজেই কাফির, মুসলমান নাই, ওর হাতে যে ইসলাম গ্রহণ করবে, ওর ঠিকানা কোথায়? কথা বলে। আপনাকে যদি কাদিয়ানি বলে যে ইসলাম গ্রহণ করো,
একটা কাদিয়ানির হাতে কোন হিন্দুকে ইসলাম কবুল করে নিল। হিন্দু ছিল জাহান্নামে যেত, মুশরিক জাহান্নামের 6 নম্বর তাবকায়, কিন্তু মুনাফিকের হাতে ইসলাম গ্রহণ করলো, যাবে 7 নম্বর। একটু বড় গাড়াতে যাবে, কারণ মুনাফিক সবচেয়ে ভয়ঙ্কর গাড়াতে যাবে। বিরাদর ইসলাম, আজকে যে দুনিয়াকে বলছে আমি মুসলমান করি, সেই নিজের কিতাবের মধ্যে কি লিখতেছে যে আল্লাহ পাক জালিম হতে পারে। নাউজুবিল্লাহ। ডক্টর নাইক বলছে আল্লাহ জালিম হতে পারে, সে নিজের কিতাবের মধ্যে লিখতেছে আল্লাহ মানুষ হতে পারে না। যদি মানুষ হয়ে যায় প্রবলেম হয়ে যাবে, আর আল্লাহ হতে পারবে না। মানে আল্লাহ মানুষ হতে পারে না, যদি মানুষ হয়ে যায় তো আর আল্লাহ থাকবে না। মানে আল্লাহ হওয়ার যে কোয়ালিটি, আল্লাহ মানুষ হয়ে গেল, ওই কোয়ালিটি বাদ হয়ে গেল। এই দুনিয়াতে আল্লাহ আর থাকবে না, ওই ডাক্তারের বাপ চালাবে দুনিয়া। ওটাই তো বুঝাই না। তো হুঁশ মোটা গাধা, আপনি যখন কোন গাধার গলাতে সোনার মালা দিবেন, পৃথিবীর লোক মনে করবে লোকটা বোকারে। গাধার গলাতে কোনদিন মালা শোভা পায় না। কোন ডক্টর, কোন মাস্টার, কোন ইঞ্জিনিয়ার যতক্ষণ পর্যন্ত 10 বছর 15 বছর মাদ্রাসাতে পড়ে উসুলে হাদিস পড়েনি, উসুলে তাফসীর পড়েনি, কুরআন পাককে বুঝার ক্ষমতা অর্জন করেনি, হাদিস শরীফকে বুঝার ক্ষমতা অর্জন করেনি, উসুলে ফিকহ পড়েনি, তাখাসসুস করেনি, অতক্ষণ পর্যন্ত দুনিয়ার সমস্ত কিতাব যদি পড়ে নেয়, ইসলামকে বোঝা সম্ভব হবে না। কথা বুঝেছি? আচ্ছা বলেন তো, যেগুলো স্কুলে কিতাব পড়ানো হয়, একটি ক্লাসে 7টি 8টি কিতাব পড়ানো হয়, এই কিতাবগুলি কি দেখে আমরা পড়তে পারবো না? তাহলে মাস্টারের কাছে যাব কেন? আরে আমরা তো নিজে দেখে পড়ে নেব, তো মাস্টারের কাছে যাওয়ার প্রয়োজন কি? ঘরে বসে পড়ে পড়ে ইঞ্জিনিয়ার হয়ে যাব, ডক্টর হয়ে যাব। তো বলছে নিজে পড়লে ঘোড়ার ঘাস বুঝবো, আর মাস্টারের কাছে গিয়ে পড়লে ভালো বুঝবো। আর নিজে যদি পড়েন তো ঘাস বুঝবেন, মাস্টারের কাছে গেলে ভালো বুঝবেন। ওইরকম হচ্ছে কোরআন পাক। আপনি যদি নিজে পড়েন তো কি হবে, আর শিক্ষকের কাছে গিয়ে পড়েন তো কি হবে? আল্লাহ কোরআন পাকে বলছে এই কোরআন পড়ে অনেক লোক পথভ্রষ্ট হবে, এই কোরআন পড়ে অনেক লোক হেদায়েত পাবে। যারা শিক্ষকের মাধ্যমে কোরআন পড়বে, আল্লাহ তাদেরকে হেদায়েত দিবে। যারা নিজে মতলব বের করবে, তারাই পথভ্রষ্ট হয়ে জাহান্নামে চলে যাবে। নিজে বুঝার ফল কি? আমরা কোরআন শিক্ষকদের মাধ্যমে পড়েছি। কোরআন পাকের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওসিলার জিকির করেছেন। একটু লক্ষ্য করে শুনবেন বাবা, আমি আকীদার ব্যাপারে কিছু কথা বলবো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআন পাকে কয়েকটি জিনিস আমাদেরকে বুঝিয়েছে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হে ঈমানদার, আল্লাহকে ভয় করো, আল্লাহর নিকটে ওসিলা পেশ করো। তাহলে এই আয়াত থেকে কি বুঝলাম? ওসিলা নেওয়া যায় না না যায়? জোরে বলতে হবে। আল্লাহ বলছেন ওসিলা নাও, আল্লাহ বলছেন ওসিলা ধরো। কিসের ওসিলা ধরবো? আমাদের আকীদা নবীর ওসিলা ধরো, ওলির ওসিলা ধরো, সাহাবার ওসিলা ধরো, আহলে বাইতের ওসিলা ধরো। নামাজের ওসিলা নাও, রোজার ওসিলা নাও, হজের ওসিলা নাও, দান সদকার ওসিলা নাও। প্রত্যেকটা নেক কাজের ওসিলা নেওয়া বৈধ আছে। আর কিছু লোক বলে নামাজের ওসিলা নাও, নবীর ওসিলা চলবে না। রোজার ওসিলা নাও, রাসূলের ওসিলা চলবে না। হজের ওসিলা নাও, ওলির ওসিলা চলবে না। কিন্তু এটা তাদের মতলবের মানা। কিন্তু কোরআন পাকে যে শিক্ষা দিয়েছে যে নবী তো অনেক বড় হস্তি, কেউ যদি নবী বনে জামার ওসিলা দিয়ে দোয়া করে, আল্লাহ তারও দোয়া কবুল করে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। উঠান পবিত্র কোরআন। ইউসুফ আলাইহিস সালাম যখন তিনার 10 ভাই তিনাকে কূপে ফেললেন, মিশরে তিনাকে তুলে নিয়ে যাওয়া হলো। ইয়াকুব আলাইহিস সালাম নিজের ছেলে ইউসুফের সঙ্গে কান্না করতে করতে চোখের জ্যোতি হারিয়ে দিলেন। এত কান্না করলেন, চোখের জ্যোতি হারিয়ে গেল। তিনার 10 ভাই ইউসুফ নবীর কাছে গিয়েছেন, ভাই তোমার সঙ্গে কান্না করতে করতে আব্বার চোখের জ্যোতি হারিয়ে গেছে, তো তুমি চলো। তো ইউসুফ আলাইহিস সালাম বলছে আমার জামা নিয়ে যাও, আমার এই জামা আমার আব্বার চেহারাতে ফিরিয়ে দিবে, আমার জামার ওসিলাতে আল্লাহ আমার বাপের চোখের জ্যোতি ফিরিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
ইউসুফ আলাইহিস সালামের জামা নিয়ে আমি কোন কিসসা কাহিনী শুনাই না, পবিত্র কোরআন পাক সূরাতুল ইউসুফ খুলে পড়ে নেবেন। ইউসুফ আলাইহিস সালামের জামা নিয়েছে তিনার বাপের চেহারাতে রেখে ফিরিয়ে নিলেন। আল্লাহর কসম খেয়ে বলি, ইউসুফ আলাইহিস সালামের পিতা ইয়াকুব আলাইহিস সালামের চোখের জ্যোতি ইউসুফ নবীর জামার ওসিলাতে আল্লাহ ফিরিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীগণের জামার ওসিলা যদি এত তাগড়া হয়, তাহলে নবীর ওসিলা কত তাগড়া হবে বাবা? এটা জোরে বলতে হবে। এটাই কারণ আছে যে কোরআন পাক ওসিলা নিতে বলেছে। হযরতে জাকারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বয়স্ক হয়ে গেছিলেন, বয়োজ্যেষ্ঠ হয়ে গেছিলেন, বাচ্চা কাচ্চা হচ্ছেন না। যেই জায়গাতে হযরতে মারিয়াম নামাজ পড়ছেন, ওই জায়গার ওসিলাতে দোয়া করেছেন, আল্লাহ তিনাকে বিরুদ্ধ বয়সে বাচ্চা দান করেছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে কোরআন আমাদেরকে ওসিলা শিখিয়েছেন। যদি কোনো মুকদ্দাস জায়গা হয়, যদি কোনো জায়গাতে কোনো আল্লাহর নেক বান্দা বান্দি ইবাদত করে থাকে, সেই জায়গাতে গিয়ে দোয়া করলে দোয়া কবুল হবে। যদি কোনো জায়গাতে কোনো আল্লাহর নেক বান্দার কবর থাকে, মাজার থাকে, সেখানে দোয়া করলে দোয়া কবুল হবে। যদি দুনিয়াতে কোনো নবীর পোশাক থাকে, কোনো নেক বান্দার পোশাক থাকে, তার বরকতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষকে শিফা দান করে। কোরআন আমাদেরকে এই শিক্ষাটা দিয়েছে। কিন্তু বর্তমানে ডক্টর কি বলছে যে কোরআন পাকে 25টি আয়াত আছে, ওসিলা হারাম একটাও আয়াত নেই। কোরআন পাকে 25টি আয়াত আছে, ওসিলা হারাম কিন্তু একটাও আয়াত নাই। কিয়ামত তো হতে পারে একটাও কেউ আয়াত দেখাতে পারে না যে ওসিলা হারাম, আর কিয়ামত পর্যন্ত প্রমাণও করতে পারে না। কিন্তু আমার আপনার নবী কি আকীদা দিয়েছে? আমরা সুন্নি কেন? আমরা কোন আমেরিকার রিয়ালে আকীদা তৈরি করিনি। সুন্নি এই জন্য আমরা আকীদা নিয়েছি নবী এবং সাহাবী থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিষয়ে হাদিস অনেক রয়েছে, তবে আমি আপনাকে একটি হাদিস শুনিয়ে দিতে চাই। আল্লাহ বলেন ওসিলা নাও, কোরআন পাক শোনালাম। তো আল্লাহ কি আকীদা দিচ্ছেন? ওসিলা নেওয়া যায়। আমাদের নবী কি আকীদা দিচ্ছেন? মাজমাউজ জাওয়াইদের মধ্যে হাদিস, ইমাম হাইসামি হাদিসটিকে উল্লেখ করেছেন। ইমাম সামুদি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব খুলাসাতুল ওয়াফা বিআখবারি দারিল মুস্তাফা, এই কিতাবের মধ্যে বলেছেন হাদিসের সনদ সহিহ। হাদিসটি কি? হযরতে আলীর মা, আমার আপনার নবীর চাচী যখন ইন্তিকাল করলেন, নবী আমার দোয়া করছেন, আল্লাহ তুমি আমার মায়ের কবরকে প্রশস্ত করো, আমার মায়ের মাগফিরাত করো, বিহাক্কে নবিয়্যিকা, তোমার নবী আমি মুহাম্মাদের ওসিলায়, ওয়াল আম্বিয়া আল্লাযীনা মিন ক্বাবলি, এবং পূর্বের সমস্ত নবীর ওসিলায়। জোরে হবে না সুবহানাল্লাহ। সহিহ হাদিস, নবী বলছেন আমার ওসিলায়, পূর্বের সমস্ত নবীর ওসিলায়। আদম ইন্তিকাল করেছেন, তিনার ওসিলা দিয়ে নবী দোয়া করতেছেন। ইব্রাহিম ইন্তিকাল করেছেন, তিনার ওসিলা দিয়ে নবী দোয়া করছেন। মুসা আলাইহিস সালাম ইন্তিকাল করেছেন, তিনার ওসিলা দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ দোয়া করে পৃথিবীকে শিক্ষা দিয়ে দিয়েছেন যে নবীগণ দুনিয়াতে যদি থাকে তবুও তাদের ওসিলা দিয়ে দোয়া করা যায়, যদি কবরে থাকে তবুও তাদের ওসিলা দিয়ে দোয়া করা যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। যেটা কোরআনের আকীদা ওটা হচ্ছে আমাদের আকীদা, যেটা নবীর দেওয়া আকীদা ওটা হচ্ছে আমাদের আকীদা। তো বিরাদর ইসলাম, আকীদা খারাপ করনে वाला দুনিয়াতে অনেক বেরিয়েছে। আগে পারতো না, সুন্নি এলাকায় চলে যদি উল্টা পুল্টা বলে চামড়া দিয়ে মারবে। এখন মোবাইলে চলে আসছে, ইউটিউবে ছেড়ে দিল, ফেসবুকে ছেড়ে দিল। তাই আপনি যখন ইউটিউব দেখবেন, আপনি যখন ফেসবুক দেখবেন, আগে আপনাকে দেখতে হবে এই আমাদের সুন্নি জামাতের না 72 জাহান্নামী ফিরকার। যদি সুন্নি জামাতের থাকে তার বক্তব্য শুনতে হবে, 72 জাহান্নামী ফিরকা থাকে তার বক্তব্য ডিলিট করে দিতে হবে। কথা বুঝিয়েছি? কারণ নবী মুস্তাফা বলেছেন তোমরা দ্বীন শিখো, কিন্তু এটাও দেখো যে তুমি কার কাছ থেকে দ্বীন শিখছো। শিখানে वाला যদি পথভ্রষ্ট থাকে আপনাকে পথভ্রষ্ট করে দিবে। দলিল কোরআন থেকে দিবে, দলিল হাদিস থেকে দিবে, কিন্তু মানা মতলব নিজের বাপের ঘর থেকে বয়ান করে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের নিজস্ব মানা মতলব করা কিছু নাই। সমস্ত জিনিস আছেন পূর্বসূরি মুহাদ্দিসিনে কিরাম, মুফাসসিরিনে ইজাম, সাহাবা এবং নবী মুস্তাফা যেই আকীদা যে ব্যাখ্যা দিয়ে গেছে ওই ব্যাখ্যা আমরা মানি, কিয়ামত পর্যন্ত মানব। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এইবার চলে আসেন বিরাদর ইসলাম,
এই মুবারক মহিনা রবিউল আউয়াল, এই মহিনাতে ওই মহান ব্যক্তি জিনাকে তৈরি না করলে জমিন তৈরি করা হতো না, আসমান কুল কায়নাত তৈরি করা হতো না, যেই নবীকে নবুয়ত না দিলে কোন নবীকে নবুয়ত দেওয়া হতো না, সেই মহানবী, সেই মহামানব, সেই নূরাম মিন নূরিল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম এই পবিত্র মহিনার 12 তারিখে আমাদের নবী জন্মগ্রহণ করেছেন, দুনিয়াতে এসেছেন। তো আমাদের নবী যে দুনিয়াতে এসেছেন আমরা খুশি না বেজার? আর একটু জোরে বলেন, নবীকে পেয়ে আমরা খুশি না বেজার? কিছু লোক বেজার নাই। যারা নবীকে পেয়েছেন কত ধুম ধাড়াক্কা, মসজিদ সাজিয়ে দিয়েছেন, মাদ্রাসা সাজিয়ে দিয়েছেন, ঝান্ডা লাগিয়ে দিয়েছেন, মিছিল বের করেছেন, নারে তাকবীর নারে রিসালাত। আর কিছু গাঁজাখোর দেখছে নামাজ পড়েছে, রে নামাজ পড়লে তো মিছিল করে কি করবে? তাহলে তোমাদের জালসাগুলো লিখে দিকে বেনামাজি যেন আমাদের জালসাতে না আসে, না কি বলে? চাঁদা করলে বলে দিবে যেন বেনামাজি চাঁদা না দেয়, দান নিবে তখন বেনামাজি দান নিবে, জালসা করবে তো বেনামাজি টাকা নিয়ে জালসা করবে, জালসাতে বেনামাজি আসবে কোনো কথা নাই, সমস্ত কাজ বেনামাজির টাকা নিয়ে করবে। আর যদি মিছিলে চলে যাবে, নামাজ পড়তে মিছিলে কি করবে? তো নামাজ পড়েনি তার গুনাহ হয়েছে, নবীর মিছিলে যাবে তার সওয়াব হবে। কথা বুঝেছি? এটা তো নয় যে আমি একটা নেকির কাজ করি না বলে কোন নেকির কাজ করব না। এটা হচ্ছে জাহিলদের তরিকা, কোন আলিমের তরিকা হতে পারে না। আলিম আপনাকে এই কথাটাই বলবে, কোন না কোন আমল করতেই থাকো, আল্লাহ যদি কোন একটি আমল কবুল করে নেয় আপনার জীবনের সমস্ত গুনাহ maaf করে দিবেন। আমরা নবীর জন্মদিন পালন করি। কিছু লোক বেরিয়েছে বাবা ডাক্তার নামে, এখন কিছু লোক ভক্ত হয়েছে। একটা মাস্টারের সাথে আমার সাক্ষাৎ, খুব ভালো মাস্টার, আমাদের খুব আলহামদুলিল্লাহ এখন সে সুন্নি হয়ে গেছে। আগে খুব ডক্টর নায়কের ভক্ত ছিল, বলছে জন্মদিন পালন করা খ্রিস্টানদের চরিত্র, ইসলামে জন্মদিন পালন করা নয়। যারা 12 রবিউল আউয়াল পালন করে তারা খ্রিস্টানদের মতো, এরা অরিজিনাল মুসলমান নয়। আমার সামনে আর আমি জন্ম হয়েছি 12 রবিউল আউয়াল পালন করে। তো আমি তাকে কি দিয়ে বুঝাবো? আমি বললাম আচ্ছা বলেন তো জন্মদিন কি একেবারে পালন করা হারাম? বলছে হারাম। আমি বললাম আপনি কোন কিতাবে পেয়েছেন, কোথাও পড়াশোনা করছেন? বলছেন না। এবার আমি বলছি আমি দলিল দিচ্ছি শুনেন, জন্মদিন পালন করা জায়েজ, জন্মদিন পালন করা না জায়েজ। জন্মদিন যদি শরীয়ত অনুযায়ী পালন করা হয় জায়েজ, আর শরীয়তের খেলাফ যদি পালন করা হয় তো না জায়েজ। জন্মদিন পালন করা জায়েজ আবার না জায়েজ। জন্মদিন পালন করা যদি শরীয়ত অনুযায়ী হয় জায়েজ, শরীয়তের খেলাফ হলে না জায়েজ। এখন আমি আপনাকে বলছি শুনেন, আপনি যে বললেন যে জন্মদিন পালন করা খ্রিস্টানদের চরিত্র, আমি একজন ব্যক্তির হাওয়ালা দিচ্ছি যিনি নিজে জন্মদিন পালন করেছেন, তিনাকে আপনি খ্রিস্টান বলতে পারবেন? যে পালন করে খ্রিস্টান মানে মগজে গোবর ভরে দিয়েছে, বুঝতে পারছেন? মগজে গোবর ভরাছে, ব্রেন বেরিয়ে পড়ে গেছে, গোবর ভরাছে, মাস্টার হতে পারে। আমি তাকে বলছি শুনেন, মুসলিম শরীফের হাদিস, দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক সোমবারে রোজা রাখছেন। সাহাবী জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি প্রত্যেক সোমবারে রোজা কেন রাখছেন? দয়ার নবী মায়ার নবী বলছেন না যে আমি ইবাদতের কারণে রোজা রাখছি, বা অমুক কারণে রোজা রাখছি, বা অমুক কারণে রোজা রাখছি। আমার আপনার নবী বলছেন ফিহি উলিদতু, এই দিনে আমি জন্মগ্রহণ করেছিলাম, আমি নবী মুস্তাফা রোজা রেখে প্রত্যেক সপ্তাহ আমার জন্মদিন পালন করছে, বলেন সুবহানাল্লাহ। আমি বললাম আমাদের নবী খ্রিস্টান ছিল। মাস্টারের দাঁত কিন্তু চাপচা হয়ে গেছে, চুপচাপ আছে। এই হাদিস আছে? হ্যাঁ আছে। তো বলছে হুজুর তাহলে রোজা রেখে জন্মদিন পালন করা যায়? কারণ আগে তো কেন বলেন না যায়। তো একটা কথা মনে রাখবেন ব্রাদার ইসলাম, আমার আপনার নবী প্রত্যেক সপ্তাহ নিজের জন্মদিন পালন করেছেন। কি করে? রোজা রেখে। তারপরে মাস্টার বলছে যে হুজুর জন্মদিন আমার নবী রোজা রেখে পালন করেছে, তো আপনারাও রোজা রাখেন, আমরাও রোজা রাখি। কিন্তু কিছু সুন্নি নামের সিন্নিখোর বেরিয়েছে, ইয়ারা আবার জন্মদিন পালন করছে বিরিয়ানি খেয়ে, আপনার খিচুড়ি খেয়ে, মাংস ভাত খেয়ে ইয়ারা জন্মদিন পালন করছে নবী পাকে। তো ইয়ারা তো নবীর উল্টা করছে, নবী রেখেছেন রোজা আর ইয়ারা খাচ্ছে বিরিয়ানি। তাহলে সুন্নিরা উল্টা হলো কি হলো না?
আমি বললাম শুধু এই হাদিস নয়, আরো একটি হাদিস শুনেন। মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিস, মুসনাদে বাজ্জার কিতাবের মধ্যে হাদিস, তাহজিবুত তাহজিবের মধ্যে হাদিস, মাজমাউজ জাওয়াইদের মধ্যে ইমাম হাইসামি হাসান সনদে হাদিসটি উল্লেখ করেছেন। দয়ান নবী মায়ান নবী সাহাবী বলছেন, নবী পাক সাহিবে লাউলাক 40 বছর বয়সের পর নিজের নবুয়তকে প্রকাশ্য করলেন, নবুয়তের এলান করলেন। নবুয়তের এলান করার পর নিজের জন্মদিনকে কেন্দ্র করে, নিজের মিলাদকে কেন্দ্র করে সাহাবাকে জমা করলেন। সাহাবাকে জমা করার পর দয়ান নবী মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি ছাগল জবাই করলেন। ছাগল জবাই করে সাহাবাকে খাইয়ে নিজের জন্মদিন পালন করলেন। আর একটু জোরে হবে না? আমি বললাম মাস্টার সাহেব শুনেন, আমার নবী রোজা রেখে জন্মদিন পালন করেছে। রোজা রেখে কেউ যদি নবীর মিলাদ পালন করতে চায় 100% যায়। আমার নবী নবুয়তের এলান করার পর ছাগলের মাংস খাওয়া দাওয়া করিয়ে জন্মদিন পালন করিয়েছে। কেউ যদি খাওয়া দাওয়ার মাধ্যমে নবীর জন্মদিনকে কেন্দ্র করে মাংস ভাতের ব্যবস্থা করে, বিরিয়ানির ব্যবস্থা করে, সিন্নির ব্যবস্থা করে, খিচুড়ির ব্যবস্থা করে, আল্লাহর কসম খেয়ে বলি নাজায়েজ হবে না। আমার নবী মুস্তাফা সুন্নাত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি তাহলে রোজা রেখে করেন, আপনি চাইলে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে করেন। আমরা সুন্নিরা তো 4 লাখ, আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করে করেছি। তবে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের একটি বিশাল সংগঠন আছে যার নাম হচ্ছে দাওয়াতে ইসলামী। আল্লাহ এই জামাতকে আরো বেশি তারাক্কি দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। বহুত ভালো কাজ করছে। এই দাওয়াতে ইসলামীর মাদ্রাসায় প্রত্যেক সোমবারে ছেলেদেরকে উঠিয়ে শিক্ষকরাও রোজা রাখে, ছেলেরাও রোজা রাখে। তো আলহামদুলিল্লাহ আমরা শুনি আমাদের মধ্যে অনেকেই রোজা রেখে পালন করে, আর অনেকেই খাওয়া দাওয়া করে পালন করে। দুটাই নবীর সুন্নাত। আমরা রোজা রাখার সুন্নাত নিয়েছি, খাওয়া দাওয়ার সুন্নাত নিয়েছি। কিন্তু কিছু গাঁজাখোর মুসলমান আছে ওয়াহাবি, এ না বেটা রোজা রাখে না খাওয়া দাওয়া করে, সুন্নিরা করে আর এদের পাতলা পায়খানা ঝরে। এরা খালি জ্বলার জন্য জন্ম নিয়েছেন, কিছু করার জন্য নয়। তাই বিরাদর ইসলাম, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জন্মদিন পালন করেছেন, ছাগল জবাই করে সাহাবাকে খাইয়ে দেয়। তার কারণে বিশ্ববিখ্যাত ইমাম, মক্কা শরীফের ফকিহ ইমাম ইবনে হাজার মক্কি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব ফাতাওয়া হাদিসিয়ার মধ্যে লিখেছে, নবী মুস্তাফার জন্মদিনকে কেন্দ্র করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, মানুষজনকে জমা করা, জিকির আজকারের মাহফিল করা, দান সাদকা করা, কোরআন তেলাওয়াত করা, এই সমস্ত কাজ হচ্ছে নেক কাজের অন্তর্ভুক্ত। যারা করবে আল্লাহ তাদেরকে নেকি দান করবে। জোরে বলেন জগৎ বিখ্যাত ইমাম, নিজের জামানার মুজাদ্দিদ ইমাম জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি, যার কিতাব না পড়লে কোরআন পাককে সঠিকভাবে বোঝা যায় না। দুনিয়ার ফেমাস কিতাব তাফসীরে জালালাইনের লেখক ইমাম জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল হাবিলিল ফাতাওয়া দ্বিতীয় খণ্ড 230 পৃষ্ঠা, বাইরুত লেবাননের ছাপ, সেই কিতাবের মধ্যে লিখছেন নবীর মিলাদকে কেন্দ্র করে, নবীর জন্মদিনকে কেন্দ্র করে মানুষজনকে জমা করে একত্রিত করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, মাহফিল করা, দান সাদকা করা, কোরআন তেলাওয়াত করা, এই সমস্ত কাজ হচ্ছে সওয়াবের কাজ। যারা করবে আল্লাহ নেকি দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম সালেহ শামী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব সুবুলুল হুদা ওয়া রশাদের মধ্যে লিখেছেন, নবীর মিলাদকে কেন্দ্র করে, জন্মদিনকে কেন্দ্র করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, মাহফিল করা, দোয়া খায়ের করা, জিকির আজকার করা, দান সাদকা করা, এই সমস্ত কাজ হচ্ছে ভালো কাজের অন্তর্ভুক্ত। যারা করবে আল্লাহ তাদেরকে সওয়াব দান করবে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে বুঝা কি গেল? আমরা নবীর জন্মদিনকে কেন্দ্র করে জালসা করি, আমাদের বাড়ির বানানো ফাতোয়া নয়। নবীর জন্মদিনকে কেন্দ্র করে বিরিয়ানির ব্যবস্থা করি, মাংস ভাতের ব্যবস্থা করি, আমাদের বাড়ির ফাতোয়া নয়। নবী মুস্তাফার জন্মদিনকে কেন্দ্র করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা যায়, এটা স্বয়ং নবী মুস্তাফার ফাতোয়া, স্বয়ং মুহাদ্দিসিনে কেরামের ফাতোয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত নবীর সুন্নাতকে মানি, নবীর তরিকাকে মানি, কোন মাতাল গাঁজাখোরের ফতোয়াকে মানতে পারি না। কথা বুঝেছেন? কোন মাতালের ফতোয়া মানতে পারি না। আমরা মিলাদের মাহফিল করলে পেটে ব্যথা হয়ে যায়। এই মাহফিল কোথায় থেকে চলে আসলো? কিন্তু আমরা যখন রিসার্চ করি মিলাদের মাহফিল স্বয়ং আমার নবী করেছে।
কিতাবটির নাম হিলিয়াতুল আউলিয়া, কমবেশ 950 বছর পূর্বে কিতাব। ইমাম আসমাহানি রাহমাতুল্লাহ আলাইহি সেই কিতাবে সনদ সহ হাদিস উল্লেখ করেছেন। মাজমাউজ জাওয়াইদের মধ্যে ইমাম হাইসামি হাদিসটিকে উল্লেখ করেছেন। ক্বালাত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাযাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিলাদুহুমা ইনদি। মা আয়েশা বলছেন, দয়ার নবী মায়ের নবী আমার হুজরাতে উপস্থিত ছিলেন, আবু বকর সিদ্দিক উপস্থিত ছিলেন। উপস্থিত হয়ে কি করলেন? মা আয়েশা বলছেন, মিলাদুহুমা ইনদি, তারা দুইজনে নিজ নিজ মিলাদ বয়ান করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন মৌলবি বলতে বলতে মরে গেল। নবী করেছে, সাহাবা করেছেন, কিন্তু মা আয়েশা বলছেন নবী শুধু বলিও না, সমস্ত নবীর নবী মিলাদের মাহফিল করেছেন। সাহাবী বলিও না, সমস্ত সাহাবীর সরদার আবু বকর সিদ্দিক মিলাদের মাহফিল করেছেন। তাই কিয়ামত পর্যন্ত যারা মিলাদের মাহফিল করবে এটা নাজায়েজ হবে না, মুস্তাফার সুন্নাত হবে, আবু বকর সিদ্দিকের সুন্নাত হবে। বলেন সুবহানাল্লাহ। তাই বিরাদর ইসলাম, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত নবীর মিলাদের মাহফিল করি, নবীর মিলাদ পালন করি। এটা নাজায়েজ বা অবৈধ নয়, সরাসরি মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে প্রমাণিত। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। যারা নাজায়েজ বলে এরাই হচ্ছে ইবলিসের দলের লোক। দেখবেন কিছু লোক আছে বলবে 12 রবিউল আউয়ালে নবী জন্মগ্রহণ করেছেন, 12 রবিউল আউয়ালে ইন্তিকাল করেছেন। তো খুশিটা নিচ্ছ তো দুঃখটা কেন নাও না? আমাকে একজন বলেছিলেন যে ভাই খুশিটা আমরা নিয়ে নিয়েছি, তোরা দুঃখটা নিয়ে নে, বহু বেটি নিয়ে বাড়িতে কাম নাকি বলেন? খুশিটা আমরা নিয়েছি, দুঃখটা তোরা নে। তো এ না দুঃখ নিবে না খুশি নিবে। ইবলিসের যেমন বাতাস বেরোচ্ছিল আরো বাতাস বেরোচ্ছে। তো একটি কথা মনে রাখবেন, ইমাম বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের শারহ উমদাতুল কারি বাইরুত লেবানন থেকে কিতাবটি ছাপা হয়েছে। সেই কিতাবের মধ্যে লিখতেছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়ালে ইন্তিকাল করেছেন। এই কথাটি যিনি বলেছেন তিনি একজন কাযযাব ব্যক্তি ছিলেন, মিথ্যুক ব্যক্তি ছিলেন। সুতরাং নবী মুস্তাফা 12 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন, হাদিসটি সহিহ। 12 রবিউল আউয়ালে ইন্তিকাল করেছেন, হাদিসটি জাল। কথা বুঝেছি? নবী 12 রবিউল আউয়ালে ইন্তিকাল করেছেন, হাদিসটি বানোয়াট। নবী 12 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন, হাদিসটি সহিহ। আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে ইমাম ইবনে কাসির সহিহ সনদে হাদিসটি লিখেছেন। তাহলে যেই তারিখে নবীর ইন্তিকালে এরা বলে জাল হাদিস নিয়ে, তাহলে জাল হাদিস ওরা নিলো, সহিহ হাদিস আমরা নিয়ে নেব নাকি বলেন বাবা? আরেকটা কথা শুনেন, কেউ যদি বলে নবী ইন্তিকাল করেছেন 12 রবিউল আউয়ালে, জন্ম নিয়েছেন 12 রবিউল আউয়ালে, তোমরা জন্মের খুশি নিচ্ছ, ইন্তিকালের দুঃখটা নাও না কেন? একটি কথা মনে রাখবেন, কোন ব্যক্তি যদি ইন্তিকাল করে তার শোক মাত্র 3 দিন পালন করা যায়, 3 দিনের বেশি পালন করা না যায়। কথা বুঝেছো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মিশকাত শরীফের মধ্যে লিপিবদ্ধ রয়েছে, আর সিহাহ সিত্তার কিতাবের মধ্যে রয়েছে। রাসূল পাক বলেন, যদি তোমাদের আত্মীয় স্বজনে কেউ মারা যায় 3 দিন পর্যন্ত শোক পালন করো। 3 দিন যখন বেরিয়ে গেল শোক পালন করা অবৈধ হয়ে গেল। তো আজকে যদি কেউ নবীর ইন্তিকালের শোক পালন করে, ওই ব্যক্তি অবৈধ কাজ করলো, গুনাহগার হবে। আর কেউ যদি নবীর আশার আপনার খুশি পালন করে, এটা সুন্নাত হবে, নেকি পাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা গুনাহটা না লিখে নেব। আরেকটি কথা হচ্ছে, আমাদের নবী জিন্দা। শোক তারা পালন করবে যাদের নবী মরে গেছে। আমাদের নবী হচ্ছেন জিন্দা। মুসনাদে আবু ইয়ালার মধ্যে হাদিস, হাদিসের সনদ সহিহ। রাসূল পাক বলেন, আল আমবিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। আল্লাহর প্রত্যেক নবী নিজের কবরে জিন্দা, তারা নামাজ আদায় করে। জোরে বলেন সুবহানাল্লাহ। মিশকাত শরীফ, মিশকাত শরীফের মধ্যে হাদিস, ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস, যে হাদিসকে ইমাম ইবনে হাজার আসকালানী সহিহ বলেছেন। রাসূল পাক বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, হারামা, হারাম করে দিয়েছেন, আলাল আরদ, জমিনের উপরে, আনতাকুলা আজসাদাল আম্বিয়া, জমিন নবীদের শরীরকে খেতে পারে না। ফান্নাবিয়ুল্লাহু হাইয়ুন, আল্লাহর প্রত্যেক নবী নিজের কবরে জিন্দা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর শুধু জিন্দা নয়,
কবরে জিন্দা আছেন, যেখানে চাই যেতে পারে। এটা আল্লাহর দেওয়া শক্তি। মুসা নবী নিজের কবর থেকে 6 নম্বর আকাশে গেছেন, আদম নবী প্রথম আকাশে গেছেন, ইব্রাহিম নবী রাসূলের পাক বলেন আমি মেরাজের রাত্রিতে ইব্রাহিম নবীকে দেখলাম 7 নম্বর আকাশে, আদম নবীকে দেখলাম প্রথম আকাশে, মুসা নবীকে দেখলাম 6 নম্বর আকাশে। হাদিসটি শুধু সহিহ নয়, মাশহুর হাদিস, বাচ্চা বাচ্চা পর্যন্ত জানে। আমার নবী মেরাজের রাত্রিতে মসজিদে আকসাতে ইমামতি করেছেন। প্রত্যেক নবী যিনারা ইন্তিকাল করেছেন নিজের কবর থেকে বেরিয়ে এসে আমার নবীর পিছে নামাজ পড়েছেন। তাহলে বুঝা কি গেল, নবীগণ যদি নিজের কবর থেকে বেরিয়ে প্রথম আকাশ যেতে পারে, 6 নম্বর আকাশ যেতে পারে, 7 নম্বর আকাশ যেতে পারে, যেই নবী সমস্ত নবীরও নবী, যেই নবীর পাওয়ার সবচাইতে বেশি, সেই নবী মুস্তাফা নিজের কবরে জিন্দা, যেখানে চাই যেতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু কিছু ওয়াহাবি বেরিয়েছে মগজে, মানে গোবর ভরা আছে, ওই যে মরা মানুষ কি করে বের হতে পারে? সব জিনিস ওর ব্রেনের তারাজুতে লাফালে হবে, সব জিনিস ব্রেনের তারাজুতে লাফা যায় না, কিছু কিছু ঈমানের পাল্লাতেও লাফালে। মুসা নবী নিজের কবর থেকে বেরিয়ে যদি 7 নম্বর আকাশ যেতে পারে, দাজ্জাল কানা মেনে নিল কোনো সমস্যা নাই। আর আমাদের নবী কবর থেকে যেতে পারে কি পারে না? কথা বুঝতে পারছেন? কারণ জ্বলন্ত সব আমাদের নবীকে নিয়ে। তো আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা আছেন। মুসলিম শরীফের হাদিস রাসূল পাক বলেন মারারতু আলা মুসা ওয়া হুয়া ইউসাল্লি ফি কবরিহি, আমি মুসা নবীকে দেখলাম নিজের কবরে নামাজ পড়ছেন। শুধু নামাজ নয়, নবী বলেন দাঁড়িয়ে নামাজ পড়ছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে মরা মানুষ নামাজ পড়ে, জোরে বলতে হবে, মরা মানুষ নামাজ পড়ে। আল্লাহ কোরআনে বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় নিহত হয়ে যায় তাদেরকে মুর্দা বলিও না, বাল আহইয়াউন, তারা জিন্দা। আরেক জায়গায় আল্লাহ বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তাদেরকে মুর্দা স্মরণ করিও না, বাল আহইয়াউন, তারা জিন্দা। আর জোরে হবে না সুবহানাল্লাহ। তো শহীদকে যদি মুর্দা বলা আল্লাহ নিষেধ করেছেন, ধারণা করাও নিষেধ, তো আমাদের নবীকে মুর্দা বলাও হারাম, মুর্দা ধারণা করাও হারাম। আমার নবী মুস্তাফা কালকে যেমন দুনিয়াতে জীবিত ছিলেন, নিজের কবরে জীবিত আছেন, দুনিয়াতে যেমন উম্মতের খবর রাখতেন, নিজের রওজা মুবারক থেকে এখন পর্যন্ত দেখতে পাই আমার কোন উম্মত কোথায় থেকে আমাকে স্মরণ করলো, কোথায় থেকে আমাকে সালাম দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। উঠান কিতাব মাজমা জাওয়াইদের মধ্যে ইমাম হাইসামি হাদিসটি উল্লেখ করেছেন, রাসূল পাক বলেন আমার বেঁচে থাকা তোমাদের জন্য উপকার, আমার ইন্তিকাল করা তোমাদের জন্য উপকার। কারণ আমি যখন ইন্তিকাল করে কবরে চলে যাব, তোমাদের আমলগুলি আল্লাহ আমার দরবারে পেশ করবে, আমাকে দেখাবে। আমি যখন তোমাদের খারাপ আমল দেখব, গুনাহ দেখব, আমি আল্লাহর কাছে তোমাদের হয়ে ক্ষমা চাইব। আর আমি যখন তোমাদের ভালো আমল দেখব, আমি নবী মুস্তাফা আল্লাহ শুকরিয়া আদায় করব যে আল্লাহ আমার উম্মতকে ভালো আমল করার তৌফিক দান করেছেন। তাহলে বুঝা গেল আমরা নবীর কালমা পড়নেওয়ালা নবীর উম্মত কটা গুনাহ করি এটাও আল্লাহ আমার নবীকে জানায়, কটা নেকির কাজ করি এটাও আল্লাহ আমার নবীকে জানায়। তাই বরেলির সরতাজ আলা হযরত বলছেন সরে আরশ पर है तेरी गुजर, दिले फर्श पर है तेरी नजर, मलकूत व मुल्क में कोई शय नहीं है जो तुझ पे आया नहीं। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কবর থেকে জানেন। আজকে আমরা যারা মাহফিলে বসে আছি রাসূলুল্লাহর নাম নিচ্ছি, আনন্দিত হচ্ছি, আমার নবী কবর থেকে দেখছেন এবং জানছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন ওয়াহাবি আপনাকে প্রশ্ন করবে নবীর উপরে তো মাটি চাপা আছে, কি করে দেখতে পারে? মরা মানুষ দেখতে ভাই, নবীর কবর আছে, পাটাতন দেওয়া আছে, মাটি দেওয়া আছে, কি করে দেখতে পাবে? আচ্ছা বলেন তো বাবা, মাটি এত চাপা আছে বা এত চাপা আছে নাকি বলেন? 2 মণ বা 3 মণ বা 5 মণ চাপা আছে, ওই মাটিটা বেশি ভারী না আসমান বেশি ভারী? কথা বলে, জমিন থেকে আসমান 500 বছরের রাস্তা, প্রথম আকাশের সাইড পার করতে 500 বছর, প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশ 500 বছর, দ্বিতীয় আকাশের সাইড পার করতে 500 বছর, দ্বিতীয় থেকে তৃতীয় 500 বছর, এই করতে করতে প্রত্যেক আকাশের ফাসলা 500 বছর, দূরত্ব 500 বছর।
আর আমার নবী কি বলছেন বুখারীর হাদিস, সাহাবা বলছেন আমার আপনার নবী একদিন বের হলেন, উহুদের শহীদগণের মাজার জিয়ারত করলেন। জিয়ারত করার পর নবী দোয়া করলেন, দোয়া করার পর মিম্বারে চাপলেন, মিম্বারে দাঁড়িয়ে আমার নবী খেতাব আরম্ভ করলেন, বক্তব্য দিতে লাগলেন। বক্তব্য দিতে দিতে আমার আপনার নবী বলছেন ইন্নী ওয়াল্লাহি, হাদিসটি বুখারীর শোনাচ্ছি একবারে টানাটান সহিহ। রাসূল পাক বলছেন ইন্নী ওয়াল্লাহি লা আনজুরু ইলা হাউজিল আন, নিশ্চয় আল্লাহর কসম আমি নবী মুস্তাফা এই আরবের জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাত আকাশের উপরে জান্নাত, জান্নাতের হাউজে কাউসার দেখতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তো যেই নবী মুস্তাফা জমিনে দাঁড়িয়ে সাত আকাশকে ছিদ্র করে জান্নাতের হাউজে কাউসার দেখতে পারে, সেই নবী মুস্তাফা নিজের রওজাতে শুয়ে শুয়ে এই সারা পৃথিবী দেখতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বিরাদর ইসলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তিকাল করেছেন মানে আমাদের খবর রাখে না, এটা জাহিলদের আকীদা হতে পারে, কোন মুসলমানের আকীদা হতে পারে না। রাসূল পাক বলেন দুনিয়া আল্লাহ আমার সামনে উজ্জ্বল করে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত এই দুনিয়াতে যা হবে আমি নবী মুস্তাফা এমন ভাবে দেখি যেমন হাতের থাবা দেখতে পাওয়া যায়। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আজকে জালসা হচ্ছে, নবী দেখছেন, কালকে কে কি করবে নবী পাক দেখছেন, আল্লাহ দেখাচ্ছেন, জানাচ্ছেন, নবী দেখছেন এবং জানেন। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাই বিরাদর ইসলাম, আমরা নবীর মহব্বতে, রাসূলের মহব্বতে রাসূলের জন্মদিন পালন করি, নবীর মিলাদ পালন করি, এটা হাদিস থেকে। এখন আপনাদের সম্মুখে হাদিস পেশ করলাম, জগৎ বিখ্যাত ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখতেছেন, তিনার বক্তব্য, তিনার ফতোয়া ইমাম ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে রুহুল বায়ানের মধ্যে উল্লেখ করেছেন। বিশ্ববিখ্যাত ইমাম জালালউদ্দিন সিউসি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব হুসনুল মাকসাদ ফি আমালিল মাউলিদ কিতাবের মধ্যে উল্লেখ করে বলেছেন, কি বলেছেন, ওয়াকাদ ইস্তাখরাজাত লাহুল ইমামুল হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ আসলান মিনাস সুন্নতি। ইমাম জালালউদ্দিন সিউসি বলছেন যে ইমাম ইবনে হাজার আসকালানী বলেন নবী মুস্তাফার মিলাদ পালন করার দলিল, নবী মুস্তাফার জন্মদিন পালন করার দলিল আসলান মিনাস সুন্নতি আমি নবীর হাদিসে পেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর জন্মদিন বিশ্ববিখ্যাত মুহাদ্দিস বলছেন আমি হাদিসে পেয়েছি, আর আজকের মাতাল গাঁজাখোর বলছে যে কোনো হাদিসে নাই। মানা যাবে বাবা? আরে জোরে বলে। ডাক্তার যদি বলে হসপিটাল খোলা আছে, আর একটা রাস্তার পাগলা লোক যদি বলে হসপিটাল বন্ধ আছে, তো পাগলাটা মানবেন? কারটা মানবেন? ডাক্তারের না মানতে হবে? তো বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, जिनारा लक्ष लक्ष हादिसेर हाफिज हादिस बिशारद हादिसेर किताब लिखने वाला তিনি বলছেন নবীর মিলাদের দলিল আমি হাদিসে পেয়েছি। আর কোন মাতাল মৌলবি যদি বলে মিলাদুন নবীর দলিল কোন জায়গাতে নাই, তাহলে ও জাহিল হবে কি হবে না? ওর কথা শুনলে ঈমান থাকবে বাবা, ওর কথা শুনলে আমল বাঁচবে। তাই এই আজকাল গাঁজা করে মৌলবিকে তালাক দিতে হবে। নবী মুস্তাফার মিলাদ পালন করা স্বয়ং নবী মুস্তাফার সুন্নাত। তাই আলহামদুলিল্লাহ আমরা নবীর মিলাদ পালন করি। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু লক্ষ্য করে কয়েকটি হাওয়ালা শুনেলেন। 950 বছর পূর্বে কমবেশ ইমাম ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি একটি কিতাব লিখেছেন বায়ান মাউলিদিন নবী। সেই কিতাবের মধ্যে লিখেছেন মিলাদুন নবী পালন করা যায়। জগৎ বিখ্যাত ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন আসলান মিনাস সুন্নতি আমি মিলাদুন নবীর দলিল নবী মুস্তাফার হাদিসে পেয়েছি। জগৎ বিখ্যাত ইমাম জালালউদ্দিন সিউসি রাহমাতুল্লাহ আলাইহি আল হাবিলিন ফাতাওয়া দ্বিতীয় খণ্ড 230 পৃষ্ঠার মধ্যে লিখতেছে মিলাদুন নবী পালন করা যায়। বিশ্ববিখ্যাত ইমাম মক্কা শরীফের ইমাম ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব তাফসীরে রুহুল বায়ানের মধ্যে লিখতেছেন মিলাদুন নবী পালন করা যায়। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি মাওয়ারিদুর রাবি ফি মাউলিদিন নবী কিতাবের মধ্যে লিখতেছেন মিলাদুন নবী পালন করা যায়। জগৎ বিখ্যাত ইমাম হযরতে ইমাম জালালউদ্দিন সিউসি বলেন মিলাদুন নবী পালন করা যায়। ইমাম কাস্তালানী শারহে বুখারী মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে লিখতেছেন মিলাদুন নবী পালন করা যায়। আমার জানা মতে একজন নয় দুইজন নয় 420 জন ইমাম ফতোয়া দিয়েছে মিলাদুন নবী পালন করা জায়েজ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে 420 জন মুহাদ্দিসের ফতোয়া মানতে হবে কি হবে না বাবা?
আজকাল আচারটা চাটনি বিক্রি করনে वाला গুগল মৌলবি, ইউটিউব মৌলবি, ফেসবুক মৌলবিকে তালাক দিতে হবে। পূর্বের জামানার মুহাদ্দিসিনে কেরাম যেই আকীদার প্রতি কায়েম ছিল, আমরাও সেই আকীদার প্রতি কায়েম থাকব ইনশাআল্লাহ। নবীর জন্মের দিনে কুল কায়নাত খুশি, আল্লাহ এত খুশি, আল্লাহ পাক সমুদ্রের মাছকে খুশি করে দিয়েছেন, চন্দ্র সূর্যকে খুশি করে দিয়েছেন। মহান রব্বুল আলামিন নবী মুস্তাফার আগমনে নবীর জন্মদিনকে কেন্দ্র করে কি করেছেন? খাসাইসুল কুবরার মধ্যে হাদিস ইমাম জালালউদ্দিন সুয়ুতী লিখতেছেন, দয়ান নবী মায়ান নবী মেরাজের রাতে প্রথম আকাশ গেলেন, একটি নূরের খাম্বা দেখতে পেলেন। দ্বিতীয় আকাশে গেলেন, আরেকটি নূরের খাম্বা। প্রত্যেকটি আকাশে একটি করে নূরের খাম্বা দেখে আমার নবী বলছেন, জিবরিল এই প্রত্যেক আকাশে একটি করে নূরের খাম্বা কেন? জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই দিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে দুনিয়াতে পাঠিয়েছিলেন, আপনার জন্মের খুশিতে, আপনাকে পাঠানোর খুশিতে, আপনার মিলাদের খুশিতে আল্লাহ আনন্দিত হয়ে সাত আকাশে একটি করে নূরের স্তম্ভ দিয়ে সাত আকাশকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা লাইটিং করে সাজিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই নবী মুস্তাফার আগমনে মসজিদ লাইটিং করা আল্লাহ পাকের সুন্নাত, মাদ্রাসায় লাইটিং করা আল্লাহ পাকের সুন্নাত, বাড়ি ঘরকে সাজানো আল্লাহ পাকের সুন্নাতে আমল হবে। কারণ নবী মুস্তাফাকে পাঠানোর জন্য সাত আকাশকে আমার আল্লাহ সাজিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপর বিরাদর ইসলাম ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন, ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহার মধ্যে লিখতেছেন, আমার জানা মতে 7টি কিতাবে হাদিস, কি হাদিস? ফেরেশতারা 3টি পতাকা নিয়ে এসেছে। কয়টি পতাকা? 3টি পতাকা নিয়ে এসেছেন, একটি কাবা ঘরে, একটি পশ্চিম দিকে, একটি পূর্ব দিকে। 3টি পতাকা ফেরেশতারা লাগিয়েছেন আল্লাহর হুকুমে। আল্লাহ বলেন, ফেরেশতা যাও, আমার নবী দুনিয়াতে যাচ্ছে, 3টি পতাকা লাগিয়ে দাও। তার কারণ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আজ পর্যন্ত নবীর আগমনে পতাকা উত্তোলন করে থাকি। এর ভিত্তি আছেন, যারা লাগাবে তারা সওয়াব পাবে। কথা বুঝেছে বাবা? সব জিনিসের দলিল আছে আমাদের। তবে যারা বলে দলিল নেই তারা মূর্খ, জাহিল। ইহুদির শরীয়ত মানলে তো দলিল পাবে না, মুহাম্মদ রাসূলুল্লাহর শরীয়ত মানবে। কথা বুঝেছে বাবা? তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা মিলাদ পালন করি। আর নবীগণের ইন্তিকালের হাজারো বছর পর মিলাদ পালন করা, তাদের জন্মদিনকে স্মরণ করা, এটা কুরআন পাকের তরিকা। ঈসা নবীর জন্মদিনকে কুরআন স্মরণ করেছে, মুসা নবীর জন্মের আলোচনা কুরআন করেছে। তিনারা ইন্তিকাল করেছেন শত শত বছর পূর্বে, তিনাদের জন্মের আলোচনা হয়েছে আমাদের নবীর প্রতি নাজিল হনে वाली কিতাব কুরআন পাকের মধ্যে। তাহলে বোঝা গেল নবীগণের ইন্তিকালে হাজারো বছর পর তাদের জন্মের দিনের আলোচনা করা, জন্মদিন পালন করা স্বয়ং কুরআন পাকের তরিকা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, সালামুন আলাইহি ইয়াউমা ওলিদা, ওই দিনকে সালাম যেই দিন ইয়াহইয়া নবী জন্মগ্রহণ করেছেন। তিনি জন্ম নিয়েছেন হাজারো বছর আগে, ইন্তিকাল করেছেন, আর তিনার জন্মের দিনকে আল্লাহ সালাম দিচ্ছেন হাজারো বছর পর যে কিতাব কুরআন পাক নবীর প্রতি নাজিল হয়েছে সেই কিতাবে। তাহলে কি বুঝা গেল? নবীগণের জন্মদিন হাজারো বছর পর স্মরণ করেন, আল্লাহর সুন্নাতে আমল হবে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। যাই হোক ব্রাদার ইসলাম, আলোচনা করার অনেক আছে, বিষয় হচ্ছে একদিনকার জলসা। সবকিছু বলে ফুলিয়ে দিলে হবে না, কিছু রেখে যেতে হবে, তবে আরেকবার ডাকবে। আর সব বলে দিলে বলে সব তো বলে দিয়েছে, আর কি করতে ডাকবে? যাক আলহামদুলিল্লাহ, কয়েকটি এখানে প্রশ্ন কেউ পাঠিয়েছে, এই প্রশ্নগুলোর একটি উত্তর দিয়ে দিই, যদি সময় বাঁচে ইনশাআল্লাহ আরো কিছু আলোচনা করা হবে। এখানে প্রশ্ন এসেছে, মসজিদের কমিটি কেমন হওয়া উচিত? তো মসজিদের কমিটি একজন নামাজি পরহেজগার ব্যক্তি হওয়া উচিত। কথা বুঝেছেন বাবা? কোন সুদখোরকে, কোন বেনামাজিকে, কোন মাতাল মদখোর গাঁজাখোরকে মসজিদের কমিটি বানানো বৈধ নয়। এটা হচ্ছে আসল ফতোয়া। তবে যদি কোনো ব্যক্তি সুদ খায়, কোনো ব্যক্তি হারাম খায়, তাকে মসজিদ কমিটি বানালে সব কিছু ছেড়ে দিবে, তাহলে তাকে বানাবে। কথা বুঝছেন? আর দেখছেন যে সুদ খেতেই থাকবে, কমিটি হয়ে যাক আর হাজি হয়ে যাক আর গাজী হয়ে যাক, ও যা হয়ে যাক, কোন পীর সাহেব খেলাফত যদি দিয়ে দেয় সুদ ছাড়বে না, তাহলে এইরকম লোককে কমিটি বানানো জায়েজ নয়। কথা বুঝেছিস বাবা? কে থাকবে? একজন নামাজি পরহেজগার মুত্তাকি ব্যক্তিকে কমিটি রাখতে হবে। দ্বিতীয় নম্বরে এসেছেন, বাবার মৃত্যুর পর মায়ের দেখাশোনার দায়িত্ব কার? একটি কথা মনে রাখবেন বাবা,
রাসূল পাক বলেছেন কিয়ামতের ময়দানে সবচাইতে বেশি ওই ব্যক্তি নিজের প্রতি ঘৃণা করবেন এবং আফসোস করবেন যার মা বাপ দুনিয়াতে বেঁচে ছিল আর নিজের নামে জান্নাত রেজিস্ট্রি করতে পারেনি। কথা বুঝছেন? কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি সবচাইতে বেশি লজ্জিত হবে, পস্তাইবে, নিজের প্রতি ঘৃণা করবে যার পিতা মাতা বেঁচে ছিল আর নিজের নামে জান্নাত রেজিস্ট্রি করেনি। অর্থাৎ কি, যার পিতা মাতা, পিতা হোক বা মাতা হোক বা দুইজনই হোক, বেঁচে আছেন, বয়স্ক হয়েছে, মা বাপের খিদমত করেন, মা বাপের দেখভাল করেন, মা বাপের খিদমতে, মা বাপের দেখভালই আল্লাহ পাক আপনার নামে জান্নাত ওয়াজিব করে দিবে। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছেন, মুসা তোমার সাথে একজন কসাই জান্নাতে যাবে। মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমি দেখতে চাই। আল্লাহ বলেন অমুক এলাকাতে চলে যাও। তিনি গেলেন, একজন কসাই মাংস করছেন, মাংস করা হলো, অপেক্ষা করলেন, ওনার সাথে সাক্ষাৎ করলেন, আপনার বাড়ি যাব, বাড়ি গেলেন, রান্না করলেন, মাকে গোসল করালেন, গা ধোয়ালেন, মা উঠতে চলতে পারছেন না। তো মুসা আলাইহিস সালামকে বলছে আপনি খেলেন, আমি পরে খাবো। মুসা আলাইহিস সালাম বলছেন আপনার সাথী খাবো। বলছে আমার লেট হবে। বলছে না আপনি খান। বলছে না আমি খাবো না, আপনার সাথী খাবো। মুসা আলাইহিস সালাম দেখছেন তিনার বয়স্ক মা বিছানায় শুয়ে আছেন, চলতে পারছেন না, ফিরতে পারছেন না, দাঁত নাই। এই ব্যক্তি রান্না করেছেন, রুটিগুলিকে চাবিয়ে চাবিয়ে গলিয়ে নিজের মুখ থেকে বের করছেন, মায়ের মুখে দিচ্ছেন, মা ডাইরেক্ট খাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। এইভাবে যখন মাকে গোসল করালো, খাবার খাওয়ালো, মা খাবার খাওয়ার পর আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমার ছেলে এত আমার দেখভাল করছে, তুমি তোমার পয়গম্বর মুসা আলাইহিস সালামের সাথে আমার ছেলেকে জান্নাত পাঠাইও। মায়ের খিদমত করাতে মা দোয়া করেছেন, আল্লাহ তার দোয়া কবুল করেছেন, তাকে মুসা নবীর সাথে জান্নাত পাঠানো হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে মায়ের খিদমত করাতে কত লাভ আছে বাবা? একটি কথা মনে রাখবেন, যদি মা নারাজ হয়ে যায় বা পিতা যদি নারাজ হয়ে যায়, আপনার প্রতি কোনোদিন আল্লাহ রাজি হবে না। আপনি যদি বছরে একবার নয়, প্রত্যেক বছরে প্রত্যেকবার যদি হজ করেন আর পিতা মাতা যদি নারাজ থাকে, আল্লাহ কোনোদিন রাজি হবে না। আপনি বহুত হজ করেছেন, 5 ওয়াক্তের নামাজ পড়ছেন, তাহাজ্জুদ পড়ছেন, কোরআন পড়ছেন, কোটি কোটি টাকা দান করছেন, হাজারটা মসজিদ তৈরি করছেন, কাবা ঘরের মধ্যে যদি আপনি ইহরামের অবস্থায়, সাজদার অবস্থায় যদি মারা যান, মা যদি নারাজ থাকে, বাপ যদি নারাজ থাকে, আপনার ঠিকানা জাহান্নামে হবে। যতক্ষণ পর্যন্ত পিতা মাতা নারাজি হবে, আল্লাহ কোনই মতে রাজি হবে। কথা বুঝেছেন? তাহলে কার খিদমত করতে হবে? মায়ের দায়িত্ব কার? পিতা মারা গেছে, মায়ের দায়িত্ব হচ্ছে ছেলে। মা মারা গেছেন, বাপের দেখভালের দায়িত্ব হচ্ছে ছেলে। আল্লাহ পাক বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনিল ইহসানা, মা বাপের প্রতি তোমরা ইহসান করো, মা বাপের উপকার করো। আল্লাহ শিখিয়ে দিয়েছেন, যদি তোমার মা মারা যায়, যদি তোমার বাবা মারা যায়, তুমি দোয়া করো রব্বির হামহু মাকামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ তুমি আমার পিতা মাতাকে এমন অবস্থায় রাখো যেমন অবস্থায় আমি ছোট ছিলাম, আর আমার পিতা মাতা আমার যত্ন করেছিল, তেমন ভাবে তুমিও তাদের যত্ন। কথা বুঝেছি? মা বাপকে উফ পর্যন্ত বলিও না। আল্লাহ বলছেন ওয়ালা তাকুল্লাহুমা উফ, মা বাপকে উফ পর্যন্ত কষ্ট দিও না। মা বাপ যদি বলে বেটা পানি নিয়ে এসো, অনেকে আমরা বলি কি বলি না, মায়ের উপরে রেগে যায়, বাবার উপরে রেগে যায়, কিন্তু না, আল্লাহ বলছেন রাগা থাক, উফ পর্যন্ত বলিও না। এত পিতা মাতার সম্মান। তাই বাপ মারা গেছে, মায়ের খিদমতের জিম্মেদারি, দেখভালের জিম্মেদারি ছেলের ঘাড়ে চলে। বাপ মা যদি থাকে, বয়স্ক হয়ে গেছে, ছেলের উপরে পিতা মাতার দেখভালের জিম্মেদারি আছে। বাপ মা উভয়ে যদি মারা যায়, তার কবর সপ্তাহে কমপক্ষে বৃহস্পতিবার নচেত শুক্রবার পিতা মাতার কবর প্রত্যেক সপ্তাহ আপনি জিয়ারত করেন, আপনার পিতা মাতার কবর থেকে আপনার জন্য দোয়া করবে। জোরে বলেন। সাহাবা কি করতেন? আবু দাউদ শরীফের হাদিস, রাসূল পাকের নিকটে একজন সাহাবী এসেছেন, সাদ বিন আবাদা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা ইন্তিকাল করেছে, আমি চাই আমার মায়ের নামে কিছু সাদকা করি। ইয়া রাসূলুল্লাহ, কি এমন জিনিস সাদকা করব যেটা আমার মায়ের জন্য উপকার হবে? রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি তোমার মায়ের নামে পানি সাদকা করো। হযরতে সাদ বিন আবাদা একটি কুয়া মায়ের নামে দান করে দিলেন আর বললেন, হাযিহি লি উম্মে সাদ, এই কুয়াটি হচ্ছে হযরতে সাদের মায়ের জন্য। এই পানি পান করবে বিশ্বের মানুষ, পশু পাখি, সওয়াব যাবে সাদ বিন আবাদা
আবাদার মায়ের কবরে, জোরে বলেন সুবহানাল্লাহ। তো বাপ মা বেঁচে আছেন, খিদমত করেন। বাপ মা মারা গেছেন, বাপ মায়ের নামে দান করেন, বাপ মায়ের নামে ইসালে সওয়াব করেন, 4 দিনে চাহরম করেন, 40 দিনে 40া করেন। কারণ সাহাবায়ে কেরাম, ইমাম জালালউদ্দিন সিউতি আল হাবিল ফাতাওয়া প্রথম খণ্ডের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন, ইন্নাল মাউতা ইয়াফতানুনা ফি কুবুরিহিম সাবআ ফাকানু ইস্তাহিবুনা আইয়াতামা আনহুম তিলকাল আইয়াম। আল্লাহর নবীর সাহাবী এবং তাবেঈনগণ বলেন যে আমাদের জামানায় যদি কোনো ব্যক্তি মারা যেত, আমাদের ধারণা ছিল তারা নিজের কবরে 7 দিন পর্যন্ত ফিতনাতে থাকে। তাই আমরা সাহাবীগণ অথবা তাবেঈগণ আমরা মৃত্যু ব্যক্তির নামে 7 দিন পর্যন্ত মানুষকে খাওয়া দাওয়া করাতাম, জোরে বলেন সুবহানাল্লাহ। কতদিন পর্যন্ত খাওয়া দাওয়া করাতাম? 7 দিন পর্যন্ত খাওয়া দাওয়া করাতাম। তার কারণে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত 4 দিনে খাওয়া দাওয়া করে, 40 দিনে করে। 4 দিনে করলে চাহরম বলে, 40 দিনে করে 40া বলে। আপনি 5 দিনে করেন, 6 দিনে করেন। প্রত্যেক বছর বছর পিতা মাতাকে স্মরণ করে তার ইসালে সওয়াবের জন্য আলিম উলামাকে ডেকে দোয়া করা, মানুষজনকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, কোরআন তেলাওয়াত করা, তাসবিহ তাহলিল করা, এই প্রত্যেকটা নেকির সওয়াব আপনার মায়ের নামে বকশে দিলে আল্লাহ এই সওয়াবগুলি আপনার মায়ের কবরে পৌঁছে দিয়ে আপনার মায়ের কবরের আযাবকে আল্লাহ বন্ধ করে দিবে, বলেন সুবহানাল্লাহ। তাই ইমাম ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল মুগনির মধ্যে লিখেছেন, যুগ যুগ থেকে মুসলমান নিজের আত্মীয় স্বজন মারা যাওয়ার পর মানুষজনকে একত্রিত করে কুরআন তেলাওয়াত করে, সেই তেলাওয়াতের সওয়াব মৃত্যু ব্যক্তির কবরে যায়। ইজমাউল মুসলিমিন, প্রত্যেক মুসলমানের এই বিষয়ে ঐক্যমত, কাউরির কোনো মতভেদ নাই। ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি শারহুস সুদুর কিতাবের মধ্যে লিখতেছেন, পিতা মারা গেছেন, মাতা মারা গেছেন, আত্মীয় স্বজন মারা গেছেন, তো মানুষজনকে ডেকে একত্রিত হয়ে কোরআন তেলাওয়াত যদি এই নিয়তে করে আমরা কোরআন খতম করব, তার সওয়াব অমুকের মায়ের নামে, ভাইয়ের নামে, গ্রামবাসীর আত্মীয় স্বজন যারা মারা গেছে তাদের নামে বকশে দিব, তার সওয়াব অবশ্যই তাদের কবরে যায়, ফলে তাদের কবরের আযাবকে আল্লাহ বন্ধ করে দেয়, জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝেছেন বাবা? তাই মাজমুউজ যাওয়াইদের মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস বর্ণিত বিশ্ববিখ্যাত তাবেঈ হযরত লজলজ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আমার বাপ ইন্তিকালের টাইমে আমাকে নসিহত করলেন, বেটা আমি যখন ইন্তিকাল করব আমাকে দাফন করার পর, মাটি দেওয়ার পর আমার পায়ের দিকে সূরাতুল বাকারার প্রথম অংশ, আমার মাথার দিকে সূরাতুল বাকারার শেষ অংশ পাঠ করবে। এই হাদিস থেকে বোঝা গেল কোন মৃত্যু ব্যক্তির কবর জিয়ারত করতে গেলে যদি কোরআন তেলাওয়াত করা হয় তার সওয়াব পেয়ে মৃত্যু ব্যক্তির কবরের আযাবকে আল্লাহ হালকা করে দেয়, বলেন সুবহানাল্লাহ। তাই মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কোরআন তেলাওয়াত করা যায়, মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে দান করা যায়, মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে হজ করা যায়, মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে রোজা রাখা যায়, মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা যায়, মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে মানুষকে খাওয়া দাওয়া করানো যায়, জোরে বলেন সুবহানাল্লাহ। একজন সাহাবী এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার মাকে হজ করাবার নিয়ত ছিল, আমার মা মারা গেছেন হজের মাসে, তো আমি যদি আমার মায়ের পক্ষ থেকে হজ করি তো আমার মা কি সওয়াবটা পাবে? আমার মায়ের হজ করা হবে? নবী পাক বললেন সওয়াব তোমার মাকে আল্লাহ দিয়ে দিবে, বলেন সুবহানাল্লাহ। একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার মায়ের 1 মাসের রোজা কাজা ছিল, আমি যদি রোজাটি রাখি তো আমার মায়ের মাথা থেকে বোঝা নামবে? রাসূল পাক বলেন তোমার মায়ের যদি কার্জ থাকতো, উধার থাকতো, তুমি আদায় করতে না? বলে জি। তাহলে তোমার মায়ের 1 মাসের রোজা যেটা বাকি ছিল তুমি আদায় করো, তোমার মায়ের আদায় হয়ে যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার মায়ের নামাজ বাকি আছে, আপনি পড়লেন, আল্লাহ আপনার মায়ের আদায় করে দিবে। আপনার মায়ের নামে কুরবানি দেন ইন্তিকালের পর, বাবার নামে দেন, এই সওয়াবগুলি মায়ের কবরে যেতে থাকবে, মায়ের ইন্তিকালের পরেও মায়ের খিদমত হতেই থাকবে, জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের নিকটে 40 চাহরম 30 20 এই সমস্ত জিনিসের রেওয়াজ আছে, এই সমস্ত জিনিস কুরআন এবং হাদিসের ভিত্তিতে ইসালে সওয়াব, এটা একবারে বৈধ, মৃত্যু ব্যক্তির উপকার হবে। কিন্তু কিছু শয়তান আছে বাবা, একটা লোক আমাকে বলছে আমরা 40 চাহরম কিছু করি না, তো আমি বললাম আমরাও করি না, আমাদের দিয়ে কুত্তা বিল্লি যদি মারা যায় তো 40 চাহরম আমরা কিছুই করি না। মানুষ মারা গেলে সাহাবা করেছেন, আমরাও করি, কুত্তা মরলে সাহাবী করেনি, তো আমরা করি না। তো তোমার বাপ মা মরলে যদি মানুষ থাকে তো করবে, আর যদি গরু ছাগল কুকুর থাকে তাহলে করবে না? না কি বলেন বাবা? কথা বুঝে এসেছে? কথা বুঝতে পেরেছেন আপনারা? তো মা বাবার খিদমত কাকে করতে হবে? একটু জোরে বলেন। ছেলেকে করতে হবে না?
না জামাই করবে শাশুড়ি খিদমত? জি অন্যায় অন্যায় না। এখন ছেলে আছে শাশুড়ির কাছে মিষ্টি পটলি পাঠায় আর মা বাড়িতে বসে শাশুড়িকে বছরে দুটি করে কাপড় পাঠায়। একটা লোক বোম্বে থেকে আসবে আমার বন্ধু, তো ওকে খেজুর দিয়েছে। তো আমার মাদ্রাসায় আসলে আমার বন্ধু হলো, ব্যাগ থেকে দেখছি খুলে তো খেজুর ভরা আছে, আপনার 5-10 প্যাকেট খেজুর। কে দিয়েছে? অমুক ব্যক্তি। তো দাও, আমি ওদের বাড়িতে দিয়ে দেবো, আমার পাশে বাড়ি। ওই যে বাড়িতে দিতে দেয়নি, শ্বশুর বাড়িতে দিয়েছে। তো এরকম সিস্টেম আছে বাবা, আমি মানা করছি না, কেউ নিষেধ করবেন না যে শ্বশুর বাড়ি দিয়ে আপনি দেন না, কিন্তু বাপ মাকে সবচেয়ে বেশি দিতে হবে। মা আগে, বাপ আগে, শ্বশুর শাশুড়ি পরে। শ্বশুর শাশুড়ি জামাই করার পরে 3 দিন মুরগা খাইয়ে দিল, সব টাকা নিয়ে নিল, আর মা বাপ সারা জিন্দেগি খেলিয়ে মানুষ করেছে, ওর দাম থাকলো না। তাহলে মা বাপ আগে না পরে বাবা? জোরে বলে। 1 কোটি শাশুড়িকে যদি এক জায়গায় পাল্লাই করা হয়, আর মায়ের চাপ্পালকে যদি এক পাল্লাতে করা হয়, মায়ের চাপ্পালের সম্মান ভারী। জি, মা আর বাপ আলাদা জিনিস, এদের মর্যাদা কিয়ামত পর্যন্ত কেউ নিতে পারবে না। আপনার একটা বিয়ে হয়েছে, একটা শাশুড়ি, আরেকটা করেন 2টা শাশুড়ি হয়ে যাবে, আরেকটা করেন তো 3টা হয়ে যাবে, আরেকটা করেন তো 4টা হয়ে যাবে। শাশুড়ি অনেকটা হয়ে যাবে, কিন্তু মা অনেকটা হবে। কথা বুঝে শিখেছেন বাবা? তাই বাপ মারা গেছে, বাপ মা বেঁচে আছে, বিরুদ্ধ হয়ে গেছে, ছেলের প্রতি ফরজে আইন, ফরজ যে বাপ মায়ের খিদমত করবে, বাপ মাকে খুশি রাখবে, বাপ মাকে রাজি রাখবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মায়ের কদম তলে জান্নাত, মায়ের খিদমত করলে আল্লাহ জান্নাত দান করেন। আরেকটি প্রশ্ন, বন্ধন লোন নেওয়া যাবে কি যাবে না? আচ্ছা, বন্ধন লোন কিভাবে লাই, কি সিস্টেম লাই, এটা কিন্তু আমার জানা নাই। আপনারা পার্সোনালি আমার হুজুরের কাছে জেনে যান, এটা কি সিস্টেম লাই, কিভাবে টাকা বাড়ে কি দেয় না, এর ব্যাপারে আমার ক্লিয়ার জানা নাই। তাই এই বিষয়ে আমি আলোচনা করছি। সুদখোরের মসজিদে কমিটিতে ও আযান ও ইকামত দেওয়া যাবে কি যাবে না? কোন সুদখোরকে আযানও দিতে দিবেন না, ইকামতও দিতে দিবেন না। কথা বুঝেছে কিনা? ভালো মানুষ যারা আছে তাদেরকে আযান ইকামত দিতে দিবেন, আর যে মুয়াজ্জিন দেখে দিবেন একজন ভালো ব্যক্তিকে, 5 ওয়াক্তের নামাজীকে মুয়াজ্জিন রাখবেন, সে আযান দিবেন। সুদখোরকে কমিটিও রাখা যাবে না, সুদখোরকে আযানও দিতে দিবেন, যেন ও তাড়াতাড়ি সুদ ছেড়ে দেয়। দেওবন্দীদের সাথে চলাফেরা, মেয়ের বিয়ে দেওয়া যাবে কি যাবে না? এটা আজকে শুনবেন? এতদিন ঘাস খাচ্ছিলেন নাকি? এতদিন কি করছিলেন? না, এগুলো প্রশ্ন করা তো উচিত নয়। তবুও যা করছেন আলহামদুলিল্লাহ। দেওবন্দি ওয়াহাবি তাদের আর সুন্নিদের আকীদার মধ্যে তফাৎ দেখেন। সুন্নিদের আকীদা আল্লাহ মিথ্যা বলতে পারে না, অসম্ভব। দেওবন্দিদের আকীদা আল্লাহ মিথ্যা বলতে পারে। সুন্নিদের আকীদা নবীর পরে নতুন নবী জন্ম নেওয়া কিয়ামত পর্যন্ত মহাল, হতেই পারে না, অসম্ভব। দেওবন্দিদের আকীদা নবীর পরেও নবী জন্ম নিতে পারে। সুন্নিদের আকীদা আল্লাহর সৃষ্টিতে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী মুহাম্মদ রাসূলুল্লাহ। দেওবন্দীদের আকীদা নবীর মতন জ্ঞান পশু পাখি জীব জন্তু পাগল ছাগল কেউ আছে। সুন্নিদের আকীদা নবীর সম্মান আল্লাহর পরে সবচেয়ে বেশি করতে হবে। দেওবন্দীদের আকীদা নবীর সম্মান বড় ভাইয়ের সমতুল্য করতে হবে। সুন্নিদের আকীদা নবী কবরে জিন্দা নবী, দেওবন্দীদের আকীদা নবী মরে মাটির সাথে মিশে গেছে। কথা বুঝে আসছে বাবা? সুন্নিদের আকীদা নামাজের মধ্যে নবীর স্মরণ অবশ্যই আসবে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। দেওবন্দীদের আকীদা গরু ছাগলের স্মরণ আসলে নামাজ হবে, নামাজে নবীর স্মরণ আসলে নামাজ হবে। যেগুলো বললাম সব কিতাব আমার গাড়ির ডিকিতে ভরা আছে। তাই বিরাদর ইসলাম, এগুলো তাদের কুফরিয়া বিদআতি আকীদা হওয়ার কারণে তারা হলো আসল বিদআতি। তাই এই পথভ্রষ্ট বিদআতি আকীদা পোষণকারী তাদের উপরে কাফিরের ফতোয়া আছে। এদের সাথে আমাদের না চলাফেরা করা যাবে, না বেটা দেওয়া যাবে, না বেটি লাওয়া যাবে। কথা বুঝেছো বাবা? তাদের সাথে বিয়ে শাদী দেওয়া যাবে না, এটা আমার ফতোয়া নয়। আমার নবী বলেছেন, ওয়ালা তু আকিলুহুম ওয়ালা তু জালিসুহুম ওয়ালা তু শারিবুহুম ওয়ালা তু নাকিহুম। রাসূল পাক বলেছেন, তার পাশে উঠা বসা করিও না, তার সাথে খাওয়া দাওয়া করিও না, তার সাথে পান করিও না, তার সাথে বিয়ে শাদী করিও না। সে যদি মরে যায়, রাসূল বলেছেন তাকে মাটিয়ে দিও না, জানাজার নামাজও পড়িও না। কার? যার আকীদা খারাপ। আল্লাহ মিথ্যা বলতে পারে, আকীদাটা ভালো না খারাপ? জোরে বলেন। দেওবন্দের গুরু রশিদ আহমদ গাঙ্গুহি ফাতাওয়া রশিদিয়ার মধ্যে লিখছে আল্লাহ মিথ্যা বলতে পারে। আমাদের নবী জন্ম নেওয়া সম্ভব, এটা হতে পারে?
আল্লাহ বলেন খাতামান নবিয়িন, আমার নবী শেষ নবী। রাসূল বলেন লা নবিয়্যা বাদি, আমার পরে কিয়ামত পর্যন্ত কোনো নবী নাই। আর দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসিম নানতাবি তাহজিরুন নাসের মধ্যে লিখছে নবীর পরে নতুন নবী জন্ম নিতে পারে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমরা যদি সারা জীবন আমল করি, সারা পৃথিবীর আমল একদিকে, নবীর একটা আমলের সমতুল্য হতে পারবে না। আর দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা লিখছে উম্মতি আমল করে নবীর সমতুল্য হতে পারে, নবীর চাইতে আগেও বেড়ে যেতে পারে। নাউজুবিল্লাহ। আশরাফ আলী থানভী লিখছেন নবীর মতন জ্ঞান প্রত্যেক বাচ্চাকে আছে, প্রত্যেক জানোয়ারকে আছে, প্রত্যেক পাগলকে আছে। হিফজুল ইমানের মধ্যে লিখেছে। বারাহিনে কাতিয়ার মধ্যে খলিল আহমদ আম্বেটি লিখতেছেন নবীর জ্ঞান চাইতে শয়তানের জ্ঞান বেশি। বারাহিনে কাতিয়ার মধ্যে লিখছেন নবী উর্দু দেওবন্দ মাদ্রাসায় শিখেছে, নবীকে পিছনের খবর ছিল না। দেওবন্দের সবচেয়ে বড় পেশওয়া আপনার ইসমাইল দেহলভী সিরাতে মুস্তাকিম 148 পৃষ্ঠার মধ্যে লিখছে নামাজের মধ্যে যদি জিনার শরণ আসলে নামাজ হয়ে যাবে, গরু ছাগলের গাধার শরণ আসলে নামাজ হয়ে যাবে, নবীর শরণ আসলে শিরক হবে, নামাজ হবে না। তাহলে এই আকীদা কোন মানুষের হতে পারে? একটা কুত্তাকে যদি শোনা ও ঘাও ঘাও করে বাদ দিয়ে, এত ডেঞ্জার আকীদা। এই আকীদা নিয়ে চলতেছে আজকাল দেওবন্দিরা। তাই এদের সাথে আমি যদি আপনাকে সালা বলে গালি দিই, আমার পাশে বসে চা খাবেন না। মানেন আমার চায়ের দোকান আছে কাসিম বাজারে, আর আমি যদি এই গ্রামের নাম নিয়ে বলে দিই এই গ্রামের লোক সব আমার সালা, একটা লোক আমার চায়ের দোকানে যাবে। তাহলে যেই দেওবন্দি লিখেছে যে আল্লাহ মিথ্যা বলতে পারে, তার চায়ের দোকানে কি করে চা খাওয়া যাবে? আপনার বিবেক আছে, আপনি ফয়সালা করেন। যে লিখেছে নবী মরে মাটির সাথে মিশে গেছেন, আমার নবীকে গালি দিয়েছে। যে বলছে নবীর পিতামাতা জাহান্নামী, নবীর পিতামাতাকে জাহান্নামী বললো, নবী কষ্ট পাবে না? আল্লাহ বলেন যে নবীকে কষ্ট দেয় সে আমি আল্লাহকে কষ্ট দেব। লানাহুমুদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতে তাদের প্রতি লান। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি একটি পুরো কিতাব লিখে দিয়ে দিয়েছেন যে নবীর পিতামাতা জান্নাত। ইমাম বাইহাকী পুরো কিতাব লিখেছেন নবীর পিতামাতা জান্নাতি। আহলে সুন্নাত ওয়াল জামাতের চূড়ান্ত ফয়সালা এবং হাদিস দ্বারা প্রমাণিত আমার আপনার নবীর পিতামাতা দুইজনই জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ নবীর পিতামাতাকে জাহান্নামী, আল্লাহ মিথ্যা বলতে পারে, নবীকে পিছনের খবর নাই, নবী উর্দু দেওবন্দ মাদ্রাসায় শিখেছে, নবীকে নিজের ছাত্র বানিয়েছে, নবীর পরে নবী জন্ম নিতে পারে, নামাজের নবীর শরণ আসলে নামাজ হবে না, গরু ছাগলের শরণ আসলে নামাজ হয়ে যাবে। এই দল দেওবন্দি দলকে যারা গ্রহণ করেছে অবিলম্বে তারা যদি তওবা করে বেঁচে যেতে পারে আল্লাহ তাদেরকে মাফ করে দিবে। যদি দেওবন্দি হয়ে মারা যায়, কিতমির নামক কুত্তা জান্নাতে যাবে, তাদের প্রতি আল্লাহর জান্নাত হারাম হয়ে গেছে। কথা বুঝেছেন? কিতমির নামক কুত্তা সাহাবে কাহাফে তিনি জান্নাতে যাবেন, কারণ আল্লাহ ওয়ালাদের দরবারে থাকতো, ওলিদের দরবারে থাকতো। তাই সেই কুত্তাকে আমার নবী জান্নাতি বলেছেন। আর সাহাবে কাহাফা আল্লাহ ওলি ছিলেন, নবী ছিলেন, তাদের কাছে থাকতো, তাদেরকে ভালোবাসতো। আল্লাহ বলেন আমার ওলির দরবারে থেকেছো, আমার ওলিকে ভালোবাসো, যাও তোমাকেও জান্নাত দিয়ে দিই। কুত্তা জান্নাতি হয়ে গেল। আর এরা হচ্ছে মানুষরূপী কুত্তা, বলে আল্লাহ ওয়ালাদের মাজার যাওয়া হারাম। বলে কি বলে না? একজন ভেড়া মুরগি বেরিয়েছে, কি বলবো আপনাকে, পোল্ট্রি মুরগির মতন সাইজ আছে। অনেকে হয়তো দেখে হবে আমার নাম লাওয়া বাদ দিয়ে দিয়েছে। একবার যদি নাম নিয়ে নেয় বেটাকে দাগিয়ে দেবো যে ঝাড়খণ্ডের মাল কিরকম। আর 7 মাসলে এমন পোস্টমর্টম করবো যে মাথায় চুল হবে না। বলে মাজারে খাসি খাওয়া সুয়ার চাইতেও হারাম। নাউজুবিল্লাহ বলবেন। কিন্তু ইসলাম কি বলছে? ইমাম মোল্লা জীবন রহমাতুল্লাহ আলাইহি জিনার লেখা কিতাব দেওবন্দ মাদ্রাসায় পড়ানো হয় নুরুল আনোয়ার, আমাদের মাদ্রাসাতেও পড়ানো হয় নুরুল আনোয়ার। সবাই যাকে ইমাম মানে তিনার কিতাব পড়ে মৌলভী হয়েছে। তিনি নিজের কিতাব তাফসিরাতে আহমদিয়া 46 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখছেন যুগ যুগ থেকে মুসলমান মুহাব্বতের স্বরূপ, নাজরানা স্বরূপ যে আল্লাহ ওয়ালাদের দরবারে গরু নিয়ে যায়, ছাগল নিয়ে যায়, মুরগা নিয়ে যায়, জবাই আল্লাহর নামে করে, তিনি বলছেন হালালুন তাইয়্যিবুন, এটা হচ্ছে হালাল এবং পবিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ববিখ্যাত ইমামগণ বলছে হালাল পবিত্র, আর গাঁজাখোরের বেটা বলছে যে হারাম। আর ওর বাপ রশিদ আহমদ গাঙ্গুহি লিখছে ফাতাওয়া রশিদিয়ার মধ্যে যে মন্দিরের প্রসাদ খাওয়া যায়। চিন্তা করতে কাউয়ার মাংস খাওয়া যায়, এইগুলো তাদের ফতোয়া। তো এটা কিসমতের ব্যাপার যে আল্লাহ ওয়ালাদের দরবারের বরকতময় খাবার সুন্নিদের কপালে, মন্দিরের নাপাক খাবার তাদের কপালে। আল্লাহ দুনিয়াতে রাখিয়ে দিয়েছে।
আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তাই এই জাহেলদের থেকে নিজের ঈমানকে বাঁচিয়ে রাখবেন। তাদের পাশে কেউ উঠবেন না, বসবেন না। তাদের কোনো লেখা কিতাব যদি আপনাকে ফ্রিতে দেয়, তাদের লেখা কোনো কিতাব আহলে সুন্নাত ওয়াল জামাত ঈমানদার মুসলমানদের জন্য পড়া হারাম আছে। কারণ কুরআন পাকের আয়াতে আল্লাহ বুঝিয়েছেন কিছু, আর এই মোল্লা তাফসীর করে আপনাকে বুঝিয়ে দিবে, ঈমান চলে যাবে। একটি মাত্র উদাহরণ দিয়ে দিই, ইমাম বুখারী ইমাম মুসলিমের ওস্তাদ। কত বড় আলিম হবে! যিনি বুখারী শরীফ লিখেছেন তিনার শিক্ষক, যিনি মুসলিম শরীফ লিখেছেন তিনার শিক্ষক। দুটোই শ্রেষ্ঠ কিতাব, কুরআনের পরে বুখারী, তারপরে মুসলিম। ইনাদের শিক্ষক ইমাম সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বসে আছেন। কিছু জামাতের লোক আসলো, হুজুর আপনাকে একটা হাদিস শুনিয়ে দিই। ইনি বলছেন তোমাদের কাছে হাদিস শুনবো না। ইমাম বুখারী ইমাম মুসলিমের শিক্ষক বলছেন হাদিস শুনবো না। বলছেন হুজুর একটি কোরআন পাকের আয়াত শুনিয়ে দিই। তিনি বলছেন তোমরা এখান থেকে যাবে না, আমি চলে যাব। উনি উঠে চলে আসলেন। ওনার মুরিদরা বলছে, ছাত্ররা বলছে হুজুর কোরআন পাকের আয়াত শোনা তো ভালো কথা, তো আপনি কেন শুনলেন না? ইমাম সিরিন বলছেন তাদের আকীদা খারাপ। কোরআন পাকের আয়াত পড়তো, আল্লাহ বুঝিয়েছেন কিছু, এ তাফসীর করে আমাকে বুঝাইতো কিছু। যদি তার নাপাক তাফসীর আমার অন্তরে বসে যেত, আমি ইমাম সিরিনের ঈমানটাই নষ্ট হয়ে যেত। তো এত বড় ইমাম যে লাখ লাখ হাদিসের হাফিজ, যিনি ইমাম বুখারী তৈরি করেছেন, ইমাম মুসলিম তৈরি করেছেন, তিনি পর্যন্ত এদের পাশে বসেননি, এদের মুখ দিয়ে কোরআন শুনেননি। কার ঈমান কখন ধ্বংস হয়ে যাবে? তাহলে আমাকে কত দূরে থাকতে হবে বাবা? কথা বুঝছেন? আমাকে কত দূরে থাকতে হবে? একটি কথা মনে রাখবেন ব্রাদার ইসলাম, নাপাক জিনিস আপনাকে দেখে পালাবে না, আপনাকে নাপাক জিনিস দেখে পালাবে। রাস্তাতে চলছেন, পায়খানা পড়ে আছে, আপনি যদি মনে করেন পায়খানা সরে যাবেন, তো আপনি পাগল লোক। আপনাকে সরে যেতে হবে। এরা হলো পায়খানা, একে লাত মারেন, জুতা মারেন, তবু আপনাকে গোমরা করবে। আপনার বেটি নিতে আসবে, আপনার মেয়ে নিতে আসবে। সুন্নিরা মাজার পূজারি, সুন্নিরা পূজারিও বলে, আবার আমাদের সাথে বিয়েও দিতে আসে। দাজ্জাল কানা কি কানা নাই বলে? তাই এদের থেকে ঈমানকে বাঁচিয়ে রাখবেন। এরা হচ্ছে মুনাফিক, জাহান্নামের সবচাইতে নিচলা তাবকাতে মুনাফিক যাবে। বাদ তো জাহান্নামী ফিরকা। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। পীরের মুরিদ কেমন হওয়া উচিত? পীরের মুরিদ কেমন হওয়া উচিত? আগে মনে করতে হবে মুরিদ হওয়া মানে বাইত হওয়া। কুরআন পাক সূরাতুল ফাতহ 10 নম্বর আয়াতে আছেন, আল্লাহ বলেন মাহবুব যারা তোমার হাতে বাইত করে তারা আমি আল্লাহর হাতে বাইত করে, আমি আল্লাহর হাত তাদের হাতের উপরে। সূরাতুল মুমতাহিনা আয়াত নাম্বার 12 এর মধ্যে আছে মাহবুব যে মহিলারা তোমার কাছে মুরিদ হতে আসছে, বাইত হতে আসছে, তাদেরকে তুমি বাইত করো। নবী মহিলাদেরকে বাইত করতেন পর্দার আড়াল থেকে। নবীর পরে আবু বকর সিদ্দিক, হযরত আলী, ইমামে হোসেন, তারপরে গাউসে আজম, তারপরে ইমাম জাফর সাদিক, ইমাম মুসা কাজিম। তো বাইত হওয়া, মুরিদ হওয়া হলো সুন্নাতে কাদিমা মুস্তামির, মানে যুগ যুগ থেকে চলে আসা একটি গুরুত্বপূর্ণ সুন্নাত। তাই বাইত হওয়া সুন্নাত। তবে বাইত হলে কি বলে? শেখ, পীর কি বলবেন? আমি ইসলামের প্রতি কায়েম থাকবো, দারু পান করবো না, জুয়া খেলবো না, ফরজ নামাজগুলিকে টাইম মোতাবেক আদায় করবো, রোজা রাখবো, সুদ খাবো না, হারাম খাবো না, হালাল খাবো, হালাল পথে চলবো। এই ভালো কথার প্রতি একজন নেক বান্দার হাতে ওয়াদা করার নাম হচ্ছে মুরিদ হওয়া। কথা বুঝছেন কি বুঝেন না বাবা? আর আমি মুরিদ হয়ে চলে এসেছি, সুদ চালাচ্ছি, মুরিদ হয়ে চলে এসেছি, গাঁজা খেয়ে বেড়াচ্ছি, তাহলে ও পাকা পোক্তা মুরিদ নয়। পাকা পোক্তা হক্কানি মুরিদ হলো যে নিজের পীরের প্রত্যেকটা কথার উপরে আমল করবে। কথা বুঝে এসেছি বাবা? তাই বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি। বড় পীর আব্দুল কাদের জিলানী লাখ লাখ হাদিসের হাফিজ ছিলেন, কয়েক লক্ষ হাদিস তিনি মুখস্থ জানতেন। কুরআন পাকের একটি তাফসীর লিখেছেন তাফসীরে জিলানী, এই বড় কিতাব এরকম মোটা, আরব থেকে ছাপা হয়। তিনার তাফসীরের কিতাব আলহামদুলিল্লাহ আমি পড়েছি। এত বড় মুফাসসির, এত বড় মুহাদ্দিস, নিজের জামানার সবচাইতে বড় মুহাদ্দিস, উনার মতন আলিম আজকে এই সমস্ত পৃথিবীতে নেই। এত বড় আলিম, তিনি একজন পীরের হাতে মুরিদ হয়েছেন। তিনার পীরের নাম হলো আবু সাঈদ মাসউদ। এত বড় আল্লাহ খাজা মঈনুদ্দিন চিশতি, এত বড় আলিম, এত বড় মুহাদ্দিস, তিনার পীরের নাম হলো খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহ। কারণ পীরের হাতে মুরিদ হওয়া একটি গুরুত্বপূর্ণ সুন্নাত। যারা আল্লাহর নেক বান্দা হয় তারা কোনোদিন সুন্নাতকে বরবাদ হতে দেয় না। কথা বুঝেছি কিনা? তাই হক্কানি পীর মাশায়েখরা অবশ্যই মুরিদ হবে। তবে একটি কথা মনে রাখতে হবে, মুরিদ হইলে পীরের কথাতে আপনাকে আমল করতে হবে। যদি আমল করলেন
আপনি পাকা পোক্তা মুড়ি ধরেন আর আমল করলেন না, ওয়াদা করেছেন কিছু আর করছেন কিছু, তাহলে ধোঁকাবাজি করলেন। মেয়েদের মাজার শরীফ যাওয়া যাবে কিনা? দেখেন, মেয়েদের মাজার যাওয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে জায়েজ। হাকিম আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে সহিহ সনদে হাদিস বর্ণিত, মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাজার জিয়ারত করেছেন এবং হযরতে ফাতেমা প্রত্যেক বৃহস্পতিবারে হযরতে আমির হামজার মাজার জিয়ারত করতে যেতেন। তিনি সালাম দিতেন, আসসালামু আলাইকা ইয়া জাদ্দি, তোমার প্রতি সালাম হে আমার দাদা। তো উনি উত্তর দিতেন, তো হযরতে মা ফাতেমা ডাইরেক্ট এনার উত্তর শুনতে পেতেন। বলেন সুবহানাল্লাহ। তো মহিলাদের মাজার জিয়ারত করা এটা নবীর জামানাতে জায়েজ ছিল। আর আমার নবী এটাও বলেছেন, যদি কোনো মহিলা বাড়ি থেকে মাজার যাব বলে সাজতে আরম্ভ করে, পাউডার লাগাতে, লিপস্টিক লাগাতে, তাহলে তার প্রতি তখন থেকেই আল্লাহর লানত নাযিল। মানে ফিতনার কারণে মাজার জিয়ারত করতে যাওয়া বর্তমানে মহিলাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। আজ থেকে প্রায় 550 বছর পূর্বে লেখা কিতাব হানাফি মাযহাবের ইমাম বদরুদ্দিন আইনি বুখারী শরীফের শারা উমদাতুল কারীর মধ্যে লিখেছেন যে বর্তমান জামানায় মহিলাদের মাজার জিয়ারত করা হারাম। 550 বছর পূর্বে লিখেছেন। আরেকটি কিতাব আছে আল ফিকহু আলা মাযাহিবিল আরবাআ, সেই কিতাবের মধ্যে লেখা আছে যে হানাফি মাযহাবের ফুকাহায়ে কেরামের ইজমা হয়েছে যে বর্তমান যুগে মহিলাদের মাজার জিয়ারত করা হারাম। কথা বুঝেছি? তাই মহিলাদেরকে মাজার সঙ্গে করে নিয়ে যাওয়া এটা গুনাহের কাজ, কবিরা গুনাহ, নিয়ে যাওয়া যাবে না। আলা হযরত ইমাম আহলে সুন্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতাওয়া রাজিয়া শরীফের মধ্যে স্পষ্ট বলেছেন মহিলাদের বর্তমান জামানায় মাজার জিয়ারত করা হারাম আছে, জায়েজ নাই। তাই মা বোনদেরকে বলবো, আপনারা কোনদিন মাজার যেন না। ছেলেদের জন্য, পুরুষদের জন্য মাজার জিয়ারত করা সুন্নাত। মাজার জিয়ারত করা বরকতের কাজ, রহমতের কাজ। কেউ যদি কোনো পেরেশানিতে পড়ে, সারা পৃথিবীতে গিয়ে যদি তার দোয়া কবুল না হয়, আল্লাহর নবী বা তার ওলিদের মাজারে গিয়ে যদি দোয়া করে, সেই দোয়াটা কবুল হয়ে যায়। আর দলিল উমর ফারুকের জামানায় মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে হাদিস, যেই হাদিসকে ইমাম ইবনে হাজার আসকালানী বুখারী শরীফের শারা ফাতহুল বারীর মধ্যে সহিহ বলেছেন। হাদিস কি, উমর ফারুকের জামানায় বৃষ্টি বন্ধ হয়ে গেল। অনেক দিনেরা ইস্তিসকার নামাজ পড়লেন বৃষ্টির জন্য, বৃষ্টি হয় না। তখন তারা সেজে গুজে নবী মুস্তাফার রওজা মুবারকে গিয়ে দোয়া করলেন, ফলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে বৃষ্টি দান করলেন। ইমাম সাহাবী রাহমাতুল্লাহ আলাইহি সিয়ার ও আলামিন নুবালার মধ্যে লিখছেন, সামারকান্দ যেখানে ইমাম বুখারীর মাজার আছে, ওই এলাকাতে বৃষ্টি বন্ধ হয়ে গেল। মানুষ পর্যন্ত মারা যেত পিপাসার কারণে। এত বৃষ্টি, মানে কত বছর পর্যন্ত হয়। অনেক ইস্তিসকার নামাজ পড়লো বৃষ্টির জন্য, বৃষ্টি কিন্তু হয় না, দোয়া করছেন হয় না। রাতে একজন একটি স্বপ্ন দেখছেন, একজন স্বপ্নতে দেখাচ্ছে তোমরা ইমাম বুখারীর মাজারে গিয়ে তার ওসিলা দিয়ে দোয়া করো, আল্লাহ তোমাদেরকে বৃষ্টি দিবে। সেই ব্যক্তি সকালে উঠে ওই দেশের বাদশার কাছে গিয়ে বলছেন, হুজুর আমি এরকম স্বপ্ন দেখেছি। বাদশা বলছে, ভালো স্বপ্ন দেখেছো, চলো ইমাম বুখারীর মাজারে। তারা কিছু খাদ্য বেঁধে নিয়ে গেছিল, যে যদি বৃষ্টি না হয় তো ওখানে থেকে ফিরে আসবো না। এক মাস পর্যন্ত দোয়া করবো, কিন্তু বৃষ্টি যেন হয়, আমাদের দোয়া কবুল না হওয়া পর্যন্ত আসবো না। সেই যে খুঁজে গিয়েছেন ইমাম বুখারীর মাজারে, তারা দোয়া করলেন তার ওসিলা দিয়ে, আল্লাহ পাক বৃষ্টি দিলেন। 7 দিন পর্যন্ত তারা ইমাম বুখারীর মাজার থেকে বের হতে পারেন। এত বৃষ্টি আল্লাহ ইমাম বুখারীর মাজারে বরকত দিয়ে দিলেন। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, তিনার বক্তব্য ইমাম ইবনে আবিদিন শামী ফাতাওয়া শামীর মধ্যে উল্লেখ করেছেন। ইমাম শাফি বলেছেন, আমি যখন কোনো মুসিবতে ফাঁসতাম তো আমি ইমামে আযম আবু হানিফার মাজার যেতাম। ইমামে আযম আবু হানিফার মাজারে গিয়ে দোয়া করতাম, তার বরকতে আল্লাহ আমার মুসিবত হাল করে দিত। জোরে বলেন সুবহানাল্লাহ। তার কারণে ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি সিয়ার আলামিন নুবালার মধ্যে লিখছেন, আদ-দুআউ মুস্তাজাবুন ইনদা কুবুরিল আমবিয়া ওয়াল আউলিয়া। আল্লাহর নেক বান্দা ওলিদের মাজারে, নবীগণের রওজাতে তাদের ওসিলা দিয়ে যে দোয়া করা হয় মুস্তাজাবুন, সেই দোয়া আল্লাহর দরবারে কারেন্টের মতন কবুল হয়ে যায়। জোরে হবে না সুবহানাল্লাহ। তার কারণে বিরাদর ইসলাম ইমাম ইবনে হিব্বান রাদিয়াল্লাহু তাআলা বিশাল বড় মুহাদ্দিস, সহিহ ইবনে হিব্বান হাদিসের কিতাব লিখেছেন। তিনি একটি কিতাব লিখেছেন আস-সিকাত। সেই কিতাবের মধ্যে লিখছেন যে মুসা কাযিম রাহমাতুল্লাহ আলাইহির মাজারে সবচেয়ে বেশি দোয়া করতেন।
তো এই আকীদা সাহাবায়ে কেরাম থেকে চলে আসছে যে আল্লাহ ওয়ালাদের মাজারে গিয়ে নবীগণের রওজাতে গিয়ে তাদের ওসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। তাই আল্লাহ ওয়ালাদের দরবারে গিয়ে তাদের ওসিলা দিয়ে আল্লাহর কাছে চাওয়া দোয়া করলে আল্লাহ দোয়া কবুল হয়। তাই পুরুষদের জন্য মাজার জিয়ারত করা সওয়াবের কাজ, নেকির কাজ, বরকতের কাজ। তবে মাজারে গিয়ে বাবা কেউ সিজদা করবেন না। সিজদা একমাত্র আল্লাহর জন্য, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে কথা বুঝছেন? তাই মা বোনদেরকে মাজার নিয়ে যাওয়া যাবে? মাসলা বুঝতে পেরেছেন আপনারা? মা বোনদেরকে মাজারে নিয়ে যাওয়া যাবে? যাবে না। মাজারে কারা যাবে? পুরুষরা যাবে। যেই মা বোনরা শুনছেন, কেউ যদি এটা নিয়ত করে যে আমি মাজারে মেলা ঘুরতে যাব, আরো হারাম, আরো হারাম। মেলা ঘুরতে যাবো বলে তো আরো হারাম না। আপনাদের মেলা বলে কোন মাজারের পাশের মেলাতে যাওয়া যাবে? সর্বপ্রথম কথা যে মাজারের পাশে যেগুলো দোকান দোকান মেলা বসেছে, ওই মেলা বসাটাই ঠিক নয়। বসিয়ে দিয়েছেন অনেক মানুষের রুজি রুটি চলছে, ওটাকে হটানো যাবে না। হটিয়ে দিন তো কত লোক না খেয়ে মরে যাবে। আল্লাহ ওয়ালাদের দরবারের ওসিলাতে আল্লাহ তাদেরকে রিজিক তো দিচ্ছে। কথা বুঝিয়ে শিখেছি বাবা। তাই ওখানে কোন মহিলাদের মেলাতে ভিড় লাগানো, জিয়ারত করব বলে যাওয়া বা ঘুরতে যাব বলে যাওয়া মহিলাদের জন্য বৈধ নয়। মহিলারা মাজার যাবে না, পুরুষরা মাজার জিয়ারত করবে। খাসি নিয়ে যাক আর মুরগা নিয়ে, হ্যাঁ মাংস বাড়ি নিয়ে এসে খেয়ে দিবে। সর্বপ্রথম কোন শ্রেণীর মানুষকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে? সূরা মায়েদা আয়াত নাম্বার 38 বুঝিয়ে দেন। সূরা আল আনআম আয়াত নাম্বার 51, আয়াত নাম্বার 77, আয়াত নাম্বার 94 বুঝিয়ে দেন। তো আমি তো হাফিজ না, আমাকে আয়াত বের করতে হবে বুঝানোর জন্য। বের করছি, আপনাকে বুঝাচ্ছি। সর্বপ্রথম কোন শ্রেণীর মানুষ দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে? সূরা মায়েদার আয়াত নাম্বার 38 বুঝিয়ে দেন। সূরা আল আনআমের আয়াত নাম্বার 51, 77, 94। পরিষ্কার যদি প্রশ্ন করে দিতেন ভালো হতো। আয়াতটা আমাকে বের করতে হবে যেহেতু আমি হাফিজ নই। একটু অপেক্ষা করেন, বুঝিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। সূরা মায়েদা, সূরা মায়েদা আয়াত নাম্বার 38। দেখেন 38 নম্বর আয়াত সূরা মায়েদা। दुरूद शरीफ पाठ करें। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला सय्यिदिना আপনারা বলে দিচ্ছি আলে সয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এটা উপকারটা والسارق والسارقة اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا محمد। ও প্রশ্নটা লিখে তাহলে তো হয়ে যেত। এখন আয়াত বুঝতে হবে না। হ্যাঁ 42 নম্বর আয়াত। না না প্রশ্ন করে তার উত্তরটা দিয়ে দিন। কি আছে 42? হ্যাঁ কোরআন পাক না এখানে। কোরআন পাক তাহলে তাড়াতাড়ি হতো। এখানে আয়াত নাম্বার বোঝা যাচ্ছে না ঠিকঠাক। তাহলে তাকে দুইবার মানে কবুল করাতে হবে যে সে চুরি করেছে কি করেনি। আর যদি ধরা পড়ে যায় তাহলে দুইজন সাক্ষী লাগবে যে লোকটা চুরি করেছে। এটা বুঝিয়েছেন আর কি।
সূরা আল আনআম আয়াত নাম্বার 51, 77, 94। ছেলে প্রশ্ন করেছে, ছেলে কে প্রশ্ন করেছে এটা? আরে ওর প্রশ্ন কি আছে, ও ডাইরেক্ট এসে করুক না। আর ইয়ার আয়াত ইল্লা মাদ্রাসে ভর্তি হয়ে যাবে। কমিটির পক্ষ থেকে জানানো যাচ্ছে আগামী কালও জালসার প্রোগ্রাম রয়েছে। যিনারা মঞ্চে এবং মাহফিলে উপস্থিত রয়েছে, আশা করব আপনারা অবশ্যই কালকেও আসবেন। আমাদের প্রোগ্রাম কালকেও রয়েছে। তারপরে সূরা আনআম 51 নম্বর আয়াত, এই তো 51 নম্বর আয়াত। وأنذر به الذين يخافون أن يحشروا إلى ربهم ليس لهم من دونه ولي ولا شفيع لعلهم يتقون। और इस कुरान से उन्हें डराओ जिन्हें खौफ हो कि अपने रब की तरफ यूं उठाए जाएंगे कि अल्लाह के सिवा उनका कोई हिमायती ना हो, ना कोई सिफारिशी, इस उम्मीद पर कि वो परहेजगार हो जाए। আল্লাহ তাআলা বলছেন যে এই কোরআন পাকের মাধ্যমে মানুষকে ডর দেখাও যে তারা নিজের আল্লাহ তাআলার তরফে উঠানো হবে, মানে কিয়ামতের ময়দানে আমাদেরকে উঠাবে, আর আল্লাহ ছাড়া তাদের কেউ হিমায়তি হবে, মানে তাদের সহযোগিতাকারী, তাদের হিমায়তকারী, তাদের সাপোর্টকারী, তাদের সাহায্যকারী কিয়ামতে আল্লাহ ছাড়া কেউ হবে না। এটা এখানে বুঝিয়েছে। তবে কতক্ষণ পর্যন্ত কেউ হবে না? যতক্ষণ পর্যন্ত আল্লাহ নিজের নবীকে না শাফাআত করার অনুমতি দিয়েছেন, ততক্ষণ পর্যন্ত কেউ তার হেমায়েতকারী হবে না। আর যদি মুসলমান থাকে, গুনাহ করেছেন, পাপ করেছেন, তাহলে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শাফাআতকারী হবেন। আর শাফাআত হাদিসে মুতাওয়াতির থেকে প্রমাণিত। আর হাদিসে মুতাওয়াতির যদি কেউ অস্বীকার করে, তাহলে ওই ব্যক্তি কাফির হয়ে যাবে, মুসলমান থাকবে না। তো নবী শাফাআত করবেন, যেমন ইবনে মাজাহ শরীফের মধ্যে সহিহ হাদিস, ইমাম নববী হাদিসকে সহিহ বলেছেন, আলবানী সহিহ বলেছেন, আরো অনেক ইমাম সহিহ বলেছেন। রাসূল পাক বলেছেন শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার শাফাআত কিয়ামতের ময়দানে আমার উম্মতের বড় বড় পাপীদের জন্য। বড় বড় যারা পাপী হবে কিন্তু মুসলমান আছেন, বুখারী শরীফের হাদিস, রাসূল পাক বলেছেন যাদের অন্তরে রায়ের দানা পরিমাণে বা তার চাইতে কম দানা আছে, ঈমান আছে, রায়ের দানা পরিমাণ বা তার চাইতেও কম ঈমান আছে, সে নিজের আমলের কারণে জাহান্নামে চলে যাবে, আমি নবী তারও শাফাআত করে তাকে জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিষয়ে অসংখ্য হাদিস রয়েছে, হাদিসে মুতাওয়াতির, যার মিথ্যা হওয়ার কোনো অবকাশ নাই। এই রকম কেউ যদি এরকম শাফাআতকে অস্বীকার করে, তাহলে ওই ব্যক্তি কাফির হয়ে যাবে। আল্লাহ ছাড়া তার হেমায়েতি কেউ নাই, মানে আল্লাহ যতক্ষণ পর্যন্ত কাউকে হেমায়েতি বানাবে না, ততক্ষণ পর্যন্ত তার কেউ হেমায়েতি হবে না। আল্লাহ নিজের নবীকে হেমায়েতি সর্বপ্রথম বানাবেন, তারপরে প্রত্যেক নবী, সাহাবা, আল্লাহর ওলি। এবং ইবনে মাজাহ শরীফের মধ্যে হাসান সূত্রে হাদিস, রাসূল পাক বলেছেন কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর ব্যক্তি শাফাআত করবেন, নবীগণ, আলিমগণ এবং শহীদগণ। তাহলে রাসূলুল্লাহর কথা থেকে বোঝা গেল যে এক সময় আসবে কিয়ামতে যে আলিমরাও শাফাআত করবে, নবীগণও শাফাআত করবেন, শহীদগণও শাফাআত করবেন। আরো অন্য হাদিসে রয়েছে যে হাফিজে কোরআনও শাফাআত করবেন, হাজিরাও শাফাআত করবেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এইগুলো সমস্ত জিনিস হাদিস থেকে প্রমাণিত। প্রথম, আল্লাহর অনুমতি দেওয়া ছাড়া কেউ তার হেমায়েতে হবে না। আল্লাহ কোরআন পাকে এটাকে বুঝিয়েছেন। তারপরে আয়াত নম্বর 7, 65, 66, 67, 68, 69, 70। और छोड़ दो उनको जिन्होंने अपना दिन हंसी खेल बना लिया, তাদেরকে ছেড়ে দাও যারা নিজের ধর্মকে হাসি ঠাট্টা বানিয়ে নিয়েছে। আর উन्हें दुनिया की जिंदगानी ने फरेब दिया, दुनियाর লালচ লালসা দুনিয়ার जिंदगी তাকে ধোঁকা দিয়েছে। और कुरान से नसीहत दो, कुरान दिए नसीहत दो कि कहीं कोई जान अपने किए पर पकड़ी ना जाए अल्लाह के सिवा, ना उसका कोई हिमायती हो, ना सिफारिशी हो, और अगर आपने और सारे बदले अच्छा। এখানে যিনি প্রশ্ন করেছেন তার উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ ছাড়া কেউ কাজে আসবে না কিয়ামতে। তো যদি কারোর আকীদা এটা থাকে যে আল্লাহ ছাড়া কেউ কাজে আসবে না, নবী পর্যন্ত শাফাআত করবে না, এরকম ব্যক্তি কাফির, মুসলমান নয়। যতই নামাজ পড়ুক, যতই রোজা রাখুক, চিরস্থায়ী জাহান্নামী। তবে কোরআন পাকে অসংখ্য আয়াত আছে যে আল্লাহ ছাড়া তার কেউ হিমায়তি হবে না, তার সাহায্যকারী হবে না।
তবে কতক্ষণ পর্যন্ত হবে না? যতক্ষণ পর্যন্ত না আল্লাহ অনুমতি দিবেন। আল্লাহ অনুমতি দেননি, প্রত্যেক নবী পর্যন্ত বলবেন ইযহাবু ইলা গায়রি, অন্য কারোর কাছে যাও। বুখারীতে হাদিস। লাস্টে যখন আমরা নবী পাকের কাছে যাব, তিনি বলবেন আনা লাহা, এই জন্য আমি আছি, তোমরা আমার কাছে এসো। রাসূল পাক বলেছেন বুখারী শরীফের সহিহ হাদিস, আমি সাজদাতে যাব, আল্লাহ পাক আমাকে তাসবিহ শিখাবেন, আমি তাসবিহ পাঠ করব। আল্লাহ বললেন হে মুহাম্মদ মাথা তুলো। রাসূলুল্লাহ মাথা তুলবেন, আল্লাহ বললেন মুহাম্মদ মাথা তুলো, তুমি যা বলবে তা শোনা হবে, যার শাফাত করবে তার শাফাত করা হবে। নবী মাথা তুলবেন, তখন আল্লাহ নবী পাককে শাফাত করার অনুমতি দিবেন। রাসূলুল্লাহ শাফাত করতে আরম্ভ করবেন, তারপরে রাসূলুল্লাহ থেকেই প্রত্যেক নবী, সাহাবী, তারপরে আল্লাহর ওলিগণ, আলিমগণ, হাফিজগণ তারপরে শাফাত করে যে যাকে যিনি জান্নাতে নিয়ে যাবেন। সুনানুল মুআজামুল কবির লিতাবরানির মধ্যে সহিহ হাদিস, রাসূল পাক বলেন আমার উম্মতের মধ্যে কিছু লোক এমন হবে যে যারা একটা ভেড়ার গায়ে যত চুল হয়, এই চুল পরিমাণ লোককে তারা জান্নাতে নিয়ে যাবে। তারা কে হবে? মুহাদ্দিসিনে কেরাম বলেছেন তারা আল্লাহর ওলি হবে, গস কুতুব আবদাল হবে, যারা দুনিয়া নিজের আল্লাহর জন্য ফানা করে দিয়েছেন, দুনিয়াকে আল্লাহর জন্য কুরবান করে দিয়েছেন, তারা হবে। এই বিষয়ে অসংখ্য হাদিস আছে, যদি আপনারা এই বিষয়ে পড়তে চান গুগলে যাবেন, ওখানে গিয়ে লিখবেন আলাউদ্দিন জিহাদি কিতাব সমূহ, ওখানে একটি কিতাব পাওয়া যায় পীরি মুরিদি ও ওসিলা। এই কিতাবে অসংখ্য সহিহ হাদিস পেয়ে যাবেন যে আল্লাহর নবী শাফাত করবেন, ওলি শাফাত করবেন, সাহাবাগণ শাফাত করবেন। তবে কোরআন পাকের আয়াত যদি কেউ জাহিরি মানা নিয়ে নেয় পথভ্রষ্ট হবে। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কোরআন পাকে জাহিরি মানাও আছে, বাতিনি মানাও আছে। কেউ যদি শুধু জাহিরি মানা নিয়ে ফাটফাট করে তা পথভ্রষ্ট হয়ে যাবে, তার বাতিনি মানাও বুঝতে হবে। মুফাসসিরিনে কেরাম তার ব্যাখ্যা কি করেছে? প্রত্যেক মুফাসসির এটা বুঝিয়েছে কিয়ামতের ময়দানে আল্লাহ ছাড়া কেউ হেমায়েতি থাকবে না, আল্লাহ ছাড়া কেউ সুপারিশি থাকবে না, তবে আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহ যখন অনুমতি দিবেন নবীও শাফাত করবেন, ওলিরাও শাফাত করবেন। কথা বুঝেছি? এটাই হচ্ছে কোরআন পাকের ব্যাখ্যা। যাই হোক, আর কোনো প্রশ্ন আছে? কটা বলবো? আর কোনো প্রশ্ন আছে? যদি থাকে দাঁড়িয়ে আপনারা করতে পারেন। 2 মিনিট টাইম দিচ্ছি আমি, দাঁড়িয়ে প্রশ্ন করেন যদি কোনো প্রশ্ন থাকে। হ্যাঁ, মনে কোনো প্রশ্ন রাখেন? আছে? হ্যাঁ বলেন। দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। তার সেবা কে করবে? মেয়ে করবে? হ্যাঁ, খালি ছেলেদের মায়ের কদম তলে জান্নাত, মেয়েদের না। হ্যাঁ, ছেলে নাই, মেয়ে আছে, তার মেয়েকে করতে হবে। আর কেউ আছেন? কেউ প্রশ্ন করবেন? আছেন? না না, কাজেরই প্রশ্ন করবেন। আছেন কেউ আর প্রশ্ন করবেন? এক মিনিট, কি বললেন? না, চুপ থেকে যাও। সানা পড়া হচ্ছে মুস্তাহাব, কেরাত শোনা হচ্ছে ফরজ। ফরজ যখন চালু হয়ে গেল মুস্তাহাব বাদ দিয়ে দিতে হবে। ইমাম সাহেবের মুক্তাদির কর্তব্য, যিনি গুনার পিছনে নামাজ পড়ছেন, ইমাম সাহেবের প্রতি মুক্তাদির কর্তব্য কি? ইমাম এসে আমামা থেকে, আমামা যে মাথায় আমি পাগড়ি পড়াচ্ছি একে বলা হয় আমামা। ইমাম হচ্ছে মুক্তাদিদের মাথার তাজ। কোন ব্যক্তি ইমামের পিছনে নামাজ পড়লো আর বাইরে চায়ের দোকানে গিয়ে ইমামের উপরে সব উল্টি করে দিল, ইমাম সাহেবের কিবলা করে আছে, তাহলে তার নামাজ কবুল হবে কিনা আল্লাহ মালিক জানেন। এর নামাজের সমস্যা আছে। তাই ইমাম কর্তব্য হচ্ছে, ইমামের মুক্তাদিদের কর্তব্য হচ্ছে যে ইমামের পিছনে আমি ইক্তেদা করে নামাজ পড়ি, সেই ইমামের সম্মান, সেই ইমামের মর্যাদা, সেই ইমামের ভালোবাসা নিজের অন্তরে সব সময় রাখি। কথা বুঝে শিখেছি বাবা? আর নামাজ পড়ে নিলাম, ইমামকে বাইরে এসে গালি দিচ্ছি, ইমাম সাহেবের পায়জামা ঠিক নাই, লোটা ঠিক নাই, উমুক ঠিক নাই, 12 ঠিক নাই, 24 ঘন্টা ইমামের গিল্লা করছি আর তারই পিছনে নামাজ পড়ছি, আমার নামাজ কবুল হবে? কথা বলতে হবে। তাহলে আমি নিজের ক্ষতি করছি।
তাই মুক্তাদির কর্তব্য হলো যিনি ইমাম আছেন, যার পিছনে আমি নামাজ পড়ছি, যে আমার সমাজের ইমাম, তার সম্মান করা, তার শ্রদ্ধা করা, তার দেখভাল করা, তার মুসিবতে তার কাজে আসা প্রত্যেকটা গ্রামবাসী মুক্তাদির দায়িত্ব। কথা বুঝতে পেরেছেন কি পারেননি? তার প্রত্যেকটা মুসিবতে আপনাদের সহযোগিতা করা, তার দেখভাল করা, তার কোথায় মানে প্রবলেম হচ্ছে কি হয় না, কারণ সে 24 ঘন্টা আপনাদের খিদমতে লাগিয়ে দিচ্ছে। শুধু নামাজ পড়াই না, নামাজ পড়ায়, আপনাদের ছেলে পেলেকে মাকতাবে পড়ায়, বিয়ে পড়ায়, জানাজা পড়ায়, ইসালে সওয়াব করে, দোয়া খের করে, সবকিছু করে কি করে না? প্রত্যেকটা জিনিস ইমাম সাহেব করে। তো সব যে নিজের 12-24 ঘন্টা আপনাদের জন্য কাটিয়ে দিচ্ছে, তাহলে তার জীবনে কোনো মুসিবত আসলে সেটাও দেখার দায়িত্ব হচ্ছে আপনার। যেমন আমি বলছি, আমি একবার অ্যাক্সিডেন্ট করেছিলাম, তো আমার অ্যাক্সিডেন্ট করাতে প্রায় 40,000 টাকার মতন খরচ হয়েছিল। তো সেই 40,000 টাকা আমার মাদ্রাসার কমিটি পুরোটা দিয়েছে, আমাকে 1 টাকাও দিতে হবে। মাদ্রাসায় থাকে, মাদ্রাসায় শিক্ষকতা করে, আরো অনেক শিক্ষক থাকে, পুরো খরচ আমার কমিটি দিয়েছে। কারণ আমি 24 ঘন্টা মাদ্রাসায় থাকি, মাদ্রাসার দেখভাল করি, ওরা তো জানে। আর বেতনই কি, একটা ইমামকে আপনি বেতন দিচ্ছেন 8,000 10,000 টাকা বেতন দিচ্ছেন, ওই ইমাম সাহেবের এমন কোন মুসিবত হয়ে গেল যে 50,000 টাকা খরচা হবে, তার 4টা-5টা ছেলে পিলা আছে, 2টা-3টা ছেলে পিলা আছে, ও যে টাকা আপনি দিচ্ছেন ভালোভাবে তার সংসারই চলে না, একটা ভালো মিশনে নিজের ছেলেকে দিতে পারেন, তাহলে তার কোন মুসিবত আসলে তার দেখভাল করার দায়িত্ব আমাদের থাকবে না। কি বলেন বাবা? বুঝতে পারছেন আপনারা? তাই ইমাম সাহেবের কেউ পিছন দিকে গিল্লা করবেন না, ইমাম সাহেবকে সম্মান করতে হবে, ভালোবাসতে হয়। ইমাম সাহেবের ত্রুটি হতে পারে, যদি কোনো ইমাম সাহেবের কোনো ত্রুটি থাকে, সেটা যদি শরিয়তি এতেবারে থাকে, শরঈ এতেবারে, তাহলে কোনো আলিম ডেকে তার ফয়সালা করা। আর সামাজিক কোনো যদি থাকে, তাহলে যারা কমিটির দায়িত্বে আছে, ইমাম সাহেব আপনার এটা একটু ইদু হচ্ছে, এটা আপনি ঠিক করে দিন, ভালোভাবে বুঝিয়ে এগুলো হচ্ছে কথা। বাস, সন্তুষ্ট? আর কিছু আছে কোন ভাই? আর কেউ কোনো প্রশ্ন করবেন? যাই হোক, কোনো প্রশ্ন যদি বাড়ি গিয়ে মনে পড়ে, তাহলে কালকে হালচাল শিওনি। আর এখানে একটা বড় করে বালিশ রেখে দিলে সব দেখতে পাবে কি না পাবে? হ্যাঁ বলেন। জান, চুগলি করে শাস্তি সবাই জানে। চুগলি করা হচ্ছে মহাপাপ। যেমন চুগলি করা, মিথ্যা সাক্ষী দেওয়া, রাসূল পাক বলেছেন মিথ্যা সাক্ষী দেওয়া, চুগলি করা, কয়েকটি বিষয়কে বলেছেন যে এইগুলো গুনাহ হচ্ছে শিরকের মতো। বুঝতে পারছেন? শিরকের মতন গুনাহ। শিরক হলো সবচেয়ে বড় গুনাহ, মানে কোন জিনিসকে আল্লাহর সমতুল্য করে দেওয়া, কোন মাখলুককে গায়রে খালিককে আল্লাহর সমতুল্য করে দেওয়াকে শিরক বলা হয়, বা কোন ব্যক্তিকে আল্লাহর সাথে সমান করে দেওয়া বা আল্লাহ বানিয়ে দেওয়াকে শিরক বলা হয়। তো গিল্লা করা, মিথ্যা সাক্ষী দেওয়া, এগুলো গুনাহ হচ্ছে শিরকের মতন মহাপাপ। এর সাজা কঠিন এবং ভয়ঙ্কর সাজা। তিরমিজির হাদিস, রাসূল পাক একটি রাস্তা দিয়ে যাচ্ছেন, দাঁড়িয়ে গেলেন, রাসূল বলছেন এখানে দুটি কবর আছে, দুটি কবর আযাব হচ্ছে। সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ কি কারণে? রাসূল পাক বলছেন একজন মানুষের চুগলি করে বেড়াতো, আরেকজন পেশাবের ছিটা থেকে বাঁচত, তার জন্য দুইজনের কবরে আযাব হচ্ছে, আর খুব ভয়ঙ্কর আযাব। তাহলে কি বোঝা গেল? যারা চুগলি করবে তাদের কবরে কিয়ামত পর্যন্ত আযাব হবে, আর কিয়ামতের ময়দানেও তার প্রতি আল্লাহর আযাব নাযিল হবে। তার কারণে কবরের কথা, চুগলি কাকে বলে? কোন মুসলমান, এক মুসলমান এখানে উপস্থিত নাই, তার ক্ষতি করার জন্য বা তাকে ছোট করার জন্য আমি তার বিপক্ষে কোনো কথা বলছি অন্য কারোর সামনে, তাহলে এটাকে চুগলি বলা হয়। আর যদি কোনো ব্যক্তি উপস্থিত নাই, তাহলে ভালাইয়ের জন্য আমি কোনো কথা বলি, এটাকে চুগলি নয়, এটাকে প্রশংসা বলা হয়। কথা বুঝেছি? আর যদি কোনো ব্যক্তি, যেমন কোন মৌলবি, এমন তার আকীদা যে যেগুলো মানুষ বিশ্বাস করলে সে মুসলমান থাকবে না, ঈমান ধ্বংস হয়ে যাবে, সে এগুলোই প্রচার করছে, মৌলবি এখানে উপস্থিত নাই, যেখানকার হোক, তার বক্তব্য মানুষ দেখছে, তাহলে ওই মৌলবির খেলাফ অন্য মৌলবিকে বলা, তার ভুলগুলি ধরিয়ে দেওয়া, সঠিক আকীদা বলা মৌলবিদের উপরে এটা ফরজ, এটাকে গিল্লা বলে। কিছু লোক মনে করে যে ওই মৌলবির খেলাফ বলে দিলে হয়তো গিল্লা করবে। কোন ওয়াহাবি মৌলবি, কোন দেওবন্দি মৌলবি, কোন কাদিয়ানি মৌলবি যদি কুরআন এবং হাদিসের খেলাফ কোন আকীদা প্রচার করে, তাহলে তার রদ করা আহলে সুন্নাত ওয়াল জামাতের মৌলবির উপরে ফরজ। যে আলিম আছেন
আর তার জামানায় ভুল আকীদা মানুষকে দেওয়া হলো, সে ইলম থাকার শর্তে প্রতিবাদ করলো না, ওই আলিমকে কিয়ামতের ময়দানে আল্লাহ ছাড়বেন আযাবে মুবতালা। কথা বুঝতে পেরেছেন কি পারেননি বাবা? তো গিল্লা চুগলি কাকে বলা হয়? কোন মুমিন মুসলমানের ক্ষতি করার জন্য, তাকে তুচ্ছ করার জন্য, তার ক্ষতি করার জন্য, তাকে ছোট করার জন্য, তার ইজ্জতকে ঘটার জন্য, তার বিনা উপস্থিতিতে কোন ব্যক্তির সামনে কিছু কথা তার ব্যাপারে বয়ান করার নাম হচ্ছে চুগলি বা গিল্লা। মা বোনদের মধ্যে বেশি পাওয়া যায়, আর চায়ের দোকানে। তো এগুলো থেকে মা বোনরা আপনারা বেঁচে থাকবে, পুরুষ মানুষরা আপনারাও বেঁচে থাকবেন। আল্লাহ পাক আমাদেরকে সঠিক দিন, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি জামাতের প্রতি, নবীর দিন, সাহাবা দিনের প্রতি কায়েম রাখুক। সকলে বলুন আল্লাহুম্মা। এর লাস্ট আর কেউ দাঁড়াবে না। প্রশ্ন করতে বসলাম, বাপজি তো আবার বক্তব্য মওজু দিয়ে দিল আমাকে। অনেকক্ষণ আলোচনা হয়ে গেল। যেইগুলো আলোচনা করা হলো এগুলোর প্রতি কায়েম থাকে, ঈমান আকীদা বাঁচিয়ে রাখেন, সুন্নি হয়ে বাঁচবো, সুন্নি হয়ে কবরে যাব, ইনশাআল্লাহ নবীর শাফাত পাবো জান্নাতে। কথা বুঝেছি বাবা? একটা গজল পড়তে বলেছেন, আমি দুটো ছন্দ পড়ে শেষ করব। বেচারার আফসোস থেকে যাবে, চাচা মানুষ আছে, হ্যাঁ মনে মনে গালি দিয়ে মৌলবি নিয়ে এত টাকা থাকে। मुनव्वर मेरी आँखों को मेरे शम्सो दुहा कर दे, मुनव्वर मेरी आँखों को मेरे शम्सो दुहा कर दे, मुनव्वर मेरी आँखों को मेरे शम्सो दुहा कर दे, गमों की धूप में वो साया जुल्फे तुता कर दे, मुनव्वर मेरी आँखों को मेरे शम्सो दुहा कर दे, जहां में उनकी चलती है वो दम में क्या से क्या कर दे, जहां में उनकी चलती है वो दम में क्या से क्या कर दे, ज़मीं को आसमां कर दे, सुरैया को सरा कर दे, ज़मीं को आसमां कर दे, सुरैया को सरा कर दे, मुनव्वर मेरी आँखों को मेरे शम्सो दुहा कर दे, जहां पानी अता कर दे, भरी जन्नत है बा कर दे, जहां पानी अता कर दे, भरी जन्नत है बा कर दे, नबी मुख्तार कुल है जिसे को जो चाहे अता कर दे, नबी मुख्तार कुल है जिसे को जो चाहे अता कर दे, मुनव्वर मेरी आँखों को मेरे शम्सो दुहा कर दे, या नबी